এটা হারানো বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হারানো বিজ্ঞপ্তি স্যার চলে আসছে। সাউন্ড দিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আমাকে জানাবেন মেহরবানি করে যে আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা বা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা বা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে প্রিয় ভাই বোন আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার, দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওকে ফাইন, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে ফাইন, আমরা কি শুরু করবো প্রিয় ভাই বোন আমার? আমরা কি শুরু করবো? আমরা কি শুরু করবো? সবাই কি জয়েন? রেডি রেডি সবাই রেডি? ওকে ফাইন, আমরা কি শুরু করবো প্রিয় ভাই বোন আমার? আমরা কি শুরু করবো? ওকে, সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিক আছে স্যার, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে ফাইন। প্রিয় ভাই বোন, আজকে আমরা খুবই দুর্দান্ত একটি টপিক পড়বো, যার নাম হচ্ছে সাবজাংটিভ। দিস ইজ রিয়েলি অ্যামেজিং টপিক। তার আগে আপনাদের কাছে প্রশ্ন বা আপনাদের জন্য একটা টেস্ট ইউরসেলফ। আপনারা নিজেকে একটু যাচাই করে ফেলেন। আপনারা সবাই একটু বলে ফেলেন আনসার কি হবে। আনসার কি হবে? উই প্রপোজ দ্যাট হি ড্যাশ টু স্কুল রেগুলারলি। অবশ্য আপনারা হয়তো আমাকে অনেকে মনে মনে বকা দিবেন, স্যার এটা কোনো প্রশ্ন? স্যার আপনি দুনিয়াতে কোনো প্রশ্ন খুঁজে পাইলেন না? এটা তো আমরা ক্লাস 1-2 থেকে পড়ে আসতেছি বা 2-3 থেকে পড়ে আসতেছি যে হি গো হবে না, গোজ হবে না, গন হবে না, টু গো হবে। স্যার আপনি কি ধরনের প্রশ্ন করেন? হ্যাঁ, হয়তো অনেকেই অবাক হচ্ছেন এবং মনে মনে আমাকে বকা দিচ্ছেন যে স্যার আমরা আপনার এই পড়ানো দেখে আমরা স্যার সত্যি আমরা অবাক হয়ে বিস্মিত হয়ে যাচ্ছি এবং মনে মনে স্যার আপনাকে বকা দিচ্ছি। স্যার আপনি আর কিছু পাইলেন না? এটা কোনো প্রশ্ন? স্যার হি কি হবে? এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি 1-2 থেকে 2-3 থেকে। হ্যাঁ, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি 1-2 থেকে বা 2-3 থেকে। আমি দুঃখিত মাননীয় আদালত, যদিও আপনার ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, তবু আমার অনুরোধ থাকবে আপনারা সবাই একটু আনসারটা লিখেন। আর এভাবে লিখবেন আপনারা। হ্যাঁ, এভাবে কমেন্টে এভাবে লিখবেন, গো অথবা গোজ, এভাবে লিখবেন, পুরোটা লিখবেন। এবিসি লেখার দরকার নাই যে স্যার এ হবে বা বি হবে, সি হবে, ডি হবে। এভাবে কেউ লিখবেন না। সবাই কমেন্টে লিখেন গো, গোজ, অথবা ধরেন কথার কথা টু গো, অথবা ধরেন কথার কথা গান। এভাবে লিখেন, দ্রুত এভাবে লিখেন, এভাবে লিখেন। সবাই নীলপরি গান হবে। গুড, নীলপরি বলছে গান হবে। সবাই লিখেন। হৃদয়চন্দ্র সরি বলতেছেন ভাই সি হবে। সি হবে। গুড। সবাই ভাইয়া হয় না? সাব্বির রহমান ভাইয়া, সব ক্লাস হয়, এমন কোনো ক্লাস নাই যেটা হয় না, সব হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এটাকে আচ্ছা রুনা লাইলা বলতেছেন গন হবে। প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, দেখেন এই যে গন হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে ভাইয়া গন, এটা হচ্ছে বিথিরি কখনো একলা বসে না। বিথিরি কার সাথে বসে? হয় হ্যাড থাকে, না হয় হ্যাভ থাকে, না হয় হ্যাজ থাকে। হ্যাঁ, এরপরে গন হয়। বুঝতে পেরেছেন? যদি হ্যাভ গন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ গন হইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড গন হইলে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, বিথিরি সাধারণত একলা বসে না। হি গন টু স্কুল এমন বাক্য এই পৃথিবীতে আল্লাহর দুনিয়ায় আল্লাহ বানায় নাই। কিন্তু আমি জানি না আপনারা কেন গন বললেন। নাসিম হোসেন, থ্যাংক ইউ সো মাচ। গুড, গোজ হবে। হি গোজ, আমরা ছোটবেলা থেকে জন্মের পর থেকে পড়ে আসতেছি, গোজ হবে। গুড। এটাকে সাইমন, গোজ হবে। গুড। তারপরে হচ্ছে আমাদের এটাকে আসমা আক্তার সুমা, গোজ হবে। যাই হোক, আমাদের বেশিরভাগ ভাই বোনদের মতামত হচ্ছে গোজ হবে, কারণ এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, জন্মের পর থেকে আমরা দেখে অভ্যস্ত। ইয়ের সাথে কি এটা? আল্লাহ চিচি, এটা আমরা সবাই পারি। যাই হোক, আমি জাস্ট অবাক। আপনাদের সবাইকে অধন্যবাদ যারা হচ্ছে গোজ আনসার করেছেন, তাদের সবাইকে নন কনগ্রাচুলেশন এবং অনেক বেশি অধন্যবাদ। আপনাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। তো যারা গোজ বলেছেন তাদের উত্তর কি ভাইয়া? হয়েছে। তাদের উত্তরটা কি প্রিয় ভাই বোন আমার? হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। সো আপনাদেরকে নন কনগ্রাচুলেশন অথবা নন থ্যাঙ্কস। নন কি? থ্যাঙ্কস। সাব্বির ভাই লিখতেছে স্যার বৃহস্পতিবার শুক্রবার কোনো ক্লাস হয়নি। ভাই বৃহস্পতিবার শুক্রবার তো ক্লাস নাই আমাদের। আল্লাহ চিচি ভাই,
বৃহস্পতিবার শুক্রবার আমাদের রুটিনে কোনো ক্লাস নেবে, হ্যাঁ, বৃহস্পতিবার শুক্রবার বন্ধ। শনি সোম বুধ ক্লাস হবে, শনি সোম বুধ। নিশাদ জাহান বলেছেন গৌজ হবে, লাবণী আক্তার বলেছেন আচ্ছা থ্যাংক ইউ, টু গো হবে। আচ্ছা যাই হোক, তো যারা যারা বলেছেন গৌজ হবে প্রিয় ভাই বোন আমার, তাদেরটা কি হয়েছে? ভুল হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, যারা বলছেন গৌজ হবে, এটা হবে। তো যদিও আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি বা কি বলবো, সেই ক্লাস 1 2 3 4 থেকে পড়ে আসতেছি, হি গোজ, হি প্লেজ, হি ডট ডট ডট, হ্যাঁ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়। দুঃখজনকভাবে আমরা আজকে এমন একটা টপিক নিয়ে হাজির হয়ে গেছি, আপনি বুঝতেছেন না। যদি ভাইবা বোর্ডে আপনাকে এই প্রশ্নটা দিত, দেখেন আপনি হয়তো ভাবতে পারেন যে আপনাকে ভাইবা বোর্ডে আটকানোর জন্য বড় বড় প্রশ্ন করতে হবে না, কঠিন কঠিন প্রশ্ন করতে হবে না, আপনাকে ভাইবা বোর্ডে আটকানোর জন্য ছোট ছোট পুঁটি মাছওয়ালা প্রশ্ন যথেষ্ট, বল মাছওয়ালা প্রশ্ন করা দরকার নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই বোন আমার? আপনাকে ভাইবা বোর্ডে আটকানোর জন্য বল মাছওয়ালা প্রশ্ন করা দরকার নাই, আপনাকে পুঁটি মাছওয়ালা প্রশ্ন করে কিন্তু ভাইবা বোর্ডে কি করে দিবে? আটকাই দিবে, পুঁটি মাছওয়ালা প্রশ্ন করেই আটকাই দিবে। এই যে ছোট্ট একটা প্রশ্ন কত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে, বারবার আসে এবং আবার কি আসবে, বারবার আসে এবং আবার আসবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সাবির রহমান শুভ্র ভাই, থ্যাংক ইউ সো মাচ প্রিয় শুভ্র ভাইয়া। ওকে ফাইন। আচ্ছা, যাই হোক, মনে রাখতে হবে প্রিয় ভাই বোন আমার, যদিও আমরা সবসময় পড়ে আসছি হি এর সাথে গৌজ হয় বা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সাথে ইয়াস যুক্ত হয়, কিন্তু আজকের টপিকটা হচ্ছে আমাদের এইটা ব্যতিক্রম। আজকে আমরা যেটা বলবো সেটা কি প্রিয় ভাই বোন আমার? ব্যতিক্রম। সেটা হচ্ছে ব্যতিক্রম, তার মানে হচ্ছে হি থাকলেও, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও আপনি ভার্বের সাথে এস বা ইএস দিতে পারবেন না, বরং অলওয়েজ বেস ফ্রম হবে। অলওয়েজ কি হবে বলেন তো ভাইয়া? বেস ফ্রম হবে, বরং অলওয়েজ কি হবে? বেস ফ্রম হবে। আমরা আসলে মূলত এটাই শিখবো আজকে, যে কখন আসলে ভার্বের সাথে মানে থার্ড পারসন সিঙ্গুলার থাকা সত্ত্বেও আমরা অ্যাডভাইস দিতে পারবো না, বা কখন আসলে বেস ফ্রম হবে। আপনি যদি দেখতে চান দেখেন, আর অনেক প্রশ্ন আছে এখানে, অনেক প্রশ্ন আছে। উই প্রপোজ দ্যাট হি ড্যাশ, এই দেখেন। তো এখানেও আমরা বলবো আল্লাহ, হি যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে নিঃসন্দেহে কি হওয়ার কথা? টেক্স, কিন্তু দুঃখজনকভাবে টেক্স হবে না, বেস ফ্রম হবে। তাহলে বেস ফ্রম মানে কি? ভার্বের B1, ভার্বের B1। আমরা অনেকবার বলেছি বেস ফ্রম মানে যেটার সাথে এস থাকবে না, ইএস থাকবে না, টু থাকবে না, আইজি থাকবে না, V3 থাকবে না, কিচ্ছু থাকতে পারবে না, একদম মূল যে ফর্ম সেটাই হচ্ছে প্রিয় ভাই বোন আমার বেস ফর্ম। মূল যে ফর্ম সেটাই কি প্রিয় ভাই বোন আমার? বেস ফর্ম। তাহলে খেয়াল করে দেখেন, বেস ফর্ম নাই কাটা, একটা ওখানে বেস ফর্ম আছে, আনসার হবে এ। উই প্রপোজ দ্যাট হি টেক আ ভ্যাকেশন। ওকে ফাইন। যাই হোক, চলেন আমরা একটু বিস্তারিত জানি যে আসলে কেন এমনটা হচ্ছে। খুব খেয়াল করেন, আমরা একটু কম্পেয়ার করে করে পড়াবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন ভাই, পজিটিভ মানে কি ভাই বোন আমার? কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো। পজিটিভ মানে কি? কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো। খুব খেয়াল করেন, তাহলে পজিটিভ মানে হচ্ছে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে কোনো একটা কাজ করানো। কাজটা নিজে না করে অন্যকে দিয়ে কোনো একটা কাজ করানো, এটাকে বলা হয় পজিটিভ। এবার খেয়াল করে দেখেন, এর মানে কি? আই মেড হিম ডু মাই অ্যাসাইনমেন্ট, আমি তাকে দিয়ে আমার অ্যাসাইনমেন্ট তৈরি করলাম। তাহলে এই যে দেখেন, আপনি কিন্তু নিজে করেন না, আপনি তাকে দিয়ে করাইছেন। আই মেড হিম ডু মাই অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমি তাকে দিয়ে আমার অ্যাসাইনমেন্ট তৈরি করলাম, আমি কিন্তু করি নাই, অন্যকে দিয়ে করাই নিলাম। তো এটাকে বলা হয় পজিটিভ। অলরেডি এটার সাথে আমরা পরিচিত। খুব খেয়াল করেন ভাই বোন। নন পজিটিভ, আমি আগে বলেছি নন পজিটিভ বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, জাস্ট আপনাদের বোঝানোর সাথে বলা। নন পজিটিভ মানে পজিটিভ না। আমি যদি বলি কথা সে হচ্ছে মেল, তার মানে কি ভাই? পুরুষ। আমি যদি বলি ভাই সে নন মেল, খুব খেয়াল করে দেখেন, নন মেল, নন মানে কি ভাই? না। নন মেল মানে কি? সে পুরুষ না, তার মানে কি? এটা বোঝা যায় যে সে মহিলা, তাই না? ব্যাপারটা এমন না? তাহলে পজিটিভ মানে পজিটিভ, কিন্তু নন পজিটিভ মানে পজিটিভ না। ওকে ভাই, তাহলে পজিটিভ না মানে কি জিনিস? পজিটিভ না এটা আবার কি জিনিস? দেখেন, পজিটিভ মানে হচ্ছে কাজটা অন্য কাউকে দিয়ে করানো। তাহলে পজিটিভ না মানে অন্য কাউকে দিয়ে না করা, কাজটা নিজেই করা। ইয়েস, এই যে মানে নিজেই করা। তাহলে কাজটা যখন কেউ নিজেই করবে, কোন একটা বাক্যে কাজটা যখন সাবজেক্ট নিজেই করবে, সেটা হবে নন পজিটিভ, মানে এটা পজিটিভ হবে না। আই মেক দ্য অ্যাসাইনমেন্ট, আমি নিজেই অ্যাসাইনমেন্ট তৈরি করলাম। এবার দেখেন সাবজাংটিভ, খুব খেয়াল করেন সাবজাংটিভ। এবার দেখেন সাবজাংটিভ, তাহলে পজিটিভ মানে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করাইলাম,
কদারি মানে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করাইলাম। অন্যকে দিয়ে কি ভাইয়া? করাইলাম। অন্যকে দিয়ে করাইলাম। আর নন কদারি মানে কাজটা আমি নিজেই করলাম। আর সাবজেক্টিভ মানে হ্যাঁ সাবজেক্ট কাজটা নিজেও করবে না, অন্যকে দিয়েও করাবে না। খেয়াল করছেন ব্যাপারটা কি অদ্ভুত ভাই? খেয়াল করছেন বিষয়টা? একটু দেখেন, দেখেন, খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন, সাবজেক্ট নিজেও করবে না, অন্য কাউকে দেবে, তবে সে চায় অন্য কেউ কোন একটা কাজ করুক, অন্য কেউ কাজটা করুক, অন্য কেউ কাজটা করুক। এই তিনটা জিনিস যারা বুঝতে পেরেছেন কমেন্টে একটু জাস্ট 3 কে লিখে দেন, তাহলে আমাদের আলোচনা সুন্দর হবে। এইটুকু যারা বুঝতে পেরেছেন, এই তিনটা পার্থক্য যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের আলোচনা সুন্দর হবে এবং আমরা সামনে যেতে পারবো। একটু দ্রুত 3 কে আলহামদুলিল্লাহ, সবাই একটু কমেন্ট লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ, সবাই কমেন্ট লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ, দ্রুত সবাই কমেন্ট লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ। বৃষ্টি? তাই তো লাগে তো মিষ্টি। সবাই কমেন্ট লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ, সবাই দ্রুত কমেন্ট লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ। একদম আমরা কিন্তু খুব কঠিন কথা বলি নাই, একদম পৃথিবীর সবচেয়ে সহজ কথা বলছি। পজিটিভ মানে নিজে না করে, সাবজেক্ট কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করাবে বা করানো। নন পজিটিভ মানে হচ্ছে সাবজেক্ট কাজটা নিজেই করবে, কাউকে দিয়ে করাবে না। আর সাবজেক্টিভ হচ্ছে নিজেও করবে না, কাউকে দিয়ে করাবেও না, নিজেও করবে না, কাউকে দিয়ে করাবেও না, নিজেও করবে না, কাউকে দিয়ে করাবে না, তবে সে চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক। সে নিজেও করবে না, অন্যকে দিয়ে করাবেও না, সে চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক। যেমন উদাহরণ, এই দেখেন উদাহরণ দেই, যেমন দেখেন উদাহরণ কি সহজ, দেখেন একটু পানির মতো। দেখেন এই যে বাবা মা চায় সন্তান যেন মন দিয়ে পড়াশোনা করে, খুব খেয়াল করেন, বাবা মা চায় সন্তান যেন মন দিয়ে পড়ে। দেখেন এই বাক্যে বাবা মা চায় সন্তান যেন মন দিয়ে পড়াশোনা করে, অর্থাৎ এখানে কিন্তু বাবা মাও পড়াশোনা করতেছে না, সন্তানও পড়াশোনা করতেছে না, জাস্ট বাবা মায়ের চাওয়া, বাবা মায়ের চাওয়া যে আমার সন্তানটা যেন ঠিক মতো পড়াশোনা করে। ব্যাপারটা বুঝছেন? একদম বাস্তবিক, একদম লজিক্যাল, একদম বাস্তবসম্মত কথা। বাবা মা কি পড়াশোনা করে না? তো সন্তান ওই এখানে এই বাক্যে পড়তেছে না, তবে বাপ মার চাওয়া সন্তান যেন ঠিক মতো পড়াশোনা করে, এটা বাবা মার চাওয়া, তাই না বলেন? তাহলে বাপ মা চায় সন্তান যেন ঠিক মতো পড়াশোনা করে, স্বামী চায় স্ত্রী যেন তার কথা শুনে, ডাক্তার চায় রোগী যেন তার প্রেসক্রিপশন মেনে চলে, তাই না বলেন? টিচার চায় স্টুডেন্ট যেন তার হোমওয়ার্ক ঠিকঠাক মতো করে, এরকম চায় কিনা বলেন? একটু চায় কিনা বলেন? ওকে ফাইন, খুব খেয়াল করেন, ভালো লাগবে, দেখেন ভালো লাগবে। এবার দেখেন আমরা আরো উদাহরণ দিই, আরো উদাহরণ দিই। এবার দেখেন তাহলে টিচারের চাওয়া কি ভাইয়া? শিক্ষক, পৃথিবীর সকল শিক্ষক চায় ছাত্রটি যেন ঠিকঠাক মতো হোমওয়ার্ক করে বা মন দিয়ে পড়াশোনা করে। তাহলে এটা শিক্ষকের চাওয়া, এখানে শিক্ষকও পড়াশোনা করতেছে না, ছাত্রও পড়াশোনা করতেছে না, জাস্ট শিক্ষকের মানে ছাত্রের চাওয়া, মানে শিক্ষকের চাওয়া। আরো আছে ডাক্তার, পৃথিবীর সব ডাক্তার চায় রোগীর জন্য তার প্রেসক্রিপশন মেনে চলে, এখানে ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন মানতেছে না, রোগীও মানতেছে না, মানে এই বাক্যে মানতেছে না, জাস্ট এই বাক্যে ডাক্তারের চাওয়া যে মানে রোগী যেন তার প্রেসক্রিপশনটা ঠিকঠাক মতো মেনে চলে। এই অঙ্ক থেকে বোঝা গেছে প্রিয় ভাই বোন? এইটুকু পর্যন্ত বুঝছেন এমন কি আছেন তারা কমেন্টে লিখে দেন একে আলহামদুলিল্লাহ। এইটুকু পর্যন্ত যারা বুঝছেন কমেন্টে লিখে দেন একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ। তাহলে পজিটিভ দেখেন না, আপনারা বললেন স্যার একবার বলেন, আমি অলরেডি 5 বার বললাম, অনেকে বলছেন স্যার আরেকবার বুঝাই বলেন, আমি কমপক্ষে 5 বার বলছি এই পর্যন্ত। আমি আবার বলি, পজিটিভ মানে সাবজেক্ট কাজটা নিজে না করে অন্য ক্ষেত্রে করাবে। নন পজিটিভ মানে হচ্ছে সাবজেক্ট কাজটা নিজেই করবে, আর সাবজেক্টিভ মানে নিজেও করবে না, অন্য কেউ করাবেও না, তবে সে চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক। এগুলো হচ্ছে তার উদাহরণ। হ্যাঁ, কমেন্টে দ্রুত কমেন্টে লিখতে হবে একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ। এটুকু যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখতে হবে একে আলহামদুলিল্লাহ, যে স্যার এইটুকু বুঝে গেছি, কলেজে ঢুকছি, এইটুকু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আজকের ক্লাস শেষ, বাকিটা অটো পারবেন ইনশাল্লাহ। এটুকু বুঝতে পারলে বাকিটা অটো পারবেন ইনশাল্লাহ, এটুকু বুঝতে পারলে বাকিটা কি পারবেন? অটো পারবেন ইনশাল্লাহ। এটুকু বুঝতে পারলে বাকিটা অটো পারবেন ইনশাল্লাহ, এটুকু বুঝতে পারলে বাকিটা কি পারবেন প্রিয় ভাই বোন আমার? অটো পারবেন ইনশাল্লাহ, অটো ইনশাল্লাহ। দ্রুত বলতে হবে। এটুকু ক্লিয়ার? গুড, এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এটুকু ক্লিয়ার, গুড, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 সবার ক্লিয়ার। ওকে ফাইন, যেহেতু সবার ক্লিয়ার তাহলে আমাদের আর টেনশন নাই, সবার ক্লিয়ার হয়ে গেছে, আমাদের সকল প্রিয় ভাইদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আল্লাহর রহমতে আর ঝামেলা নাই, আর ঝামেলা নাই। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। এবার একটা বিষয় কি খেয়াল করছেন এখানে, খুব খেয়াল করেন, এইটা কি বলা হয় সাবজাংটিভ। তাহলে সাবজাংটিভ মানে কি একটু কমেন্টে লিখতে পারবেন কেউ? তাহলে সাবজাংটিভ মানে কি? আজকের পর যদি আপনাকে জিজ্ঞেস করে সাবজাংটিভ মানে কি, সাবজাংটিভ মানে কি? সাবজেক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট কাজটা নিজেও করবে না, অন্য কেউ করাবে না, তবে সে চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক, এটাকে বলা হয় সাবজাংটিভ। আর সাবজাংটিভ হলেই প্রিয় হবে না আমার
এবার দেখেন কি হয়েছে ঘটনাটা, এই দেখেন, এই যে দেখেন দ্য চাইল্ড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আমরা জানি যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার সেখানে ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত হবে, কিন্তু দুঃখজনকভাবে দেখেন এখানে কোনো অ্যাস বাই এস নাই। খেয়াল করছেন? অর্থাৎ এটা সাবজাংটিভের রুল যে আপনি এটা ব্যতিক্রম, যদিও আমরা জানি সারা জীবন থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে অ্যাস বাই এস যুক্ত হয়, কিন্তু দুঃখজনকভাবে সাবজাংটিভ হলে আপনি ভার্বের সাথে অ্যাস বাই এস দিতে পারবেন না, এটাই নিয়ম। ভাই বুঝতে পেরেছেন? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আপনি ভার্বের সাথে অ্যাস বাই এস দিতে পারবেন না। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে আপনি অ্যাস বাই এস দিতে পারবেন না। দেখেন দ্য টিচার ওয়ান্টস দ্যাট, সাবজাংটিভ হবে কিন্তু পরের অংশটুকু, দেখেন এই পর্যন্ত কিন্তু সাবজাংটিভ হবে না, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। দেখেন এই যে দ্য টিচার ওয়ান্ট দ্যাট, টিচারের সাথে কিন্তু ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত হয়েছে, টিচার থার্ড পার্সন সিঙ্গুলার, একটু ঠিক আছে। পরের অংশে বা দ্বিতীয় অংশে অ্যাস বাই এস যুক্ত হবে। দ্য টিচার ওয়ান্ট দ্যাট দ্য স্টুডেন্ট, এই যে দেখেন স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? ডাজ হবে, কিন্তু এখানে কি হয়েছে? ডু হয়েছে। তারপরে দেখেন এই যে দ্য ডক্টর ওয়ান্টস দ্যাট, এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। দেখেন এই ডাক্তারের সাথে অ্যাস বাই এস যুক্ত হয়েছে, ওয়ান্টের সাথে অ্যাস বাই এস যুক্ত হয়েছে, কিন্তু দ্বিতীয় অংশে অ্যাস বাই এস যুক্ত হবে না। দেখেন দ্য পেশেন্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ফলো হবে না, ফলোজ হওয়ার কথা ছিল, ফলোজ, কিন্তু আপনি এখানে অ্যাস দিতে পারবেন না। এটাই হচ্ছে ব্যতিক্রম। সালাউদ্দিন ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ। শারমিন বোনকে অনেক ধন্যবাদ। শারমিন, মোস্তফা বিন রাজ্জাক ভাইকে অনেক ধন্যবাদ। সবাই লিখে দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন, চলেন আমরা সামনে আগে। সুপার টিপস নাম্বার 1, তাহলে টিপস 1 কি আছে খুব খেয়াল করে দেখেন। বাবা মা চায় সন্তান যেন মন দিয়ে পড়াশোনা করে, শিক্ষক চাই ছাত্রটি যেন ঠিকমতো হোমওয়ার্ক করে। আমরা অলরেডি বুঝে গেছি, মানে আজকের ক্লাসের মিনিং কিন্তু অলরেডি আমরা বুঝে গেছি। ডাক্তার চায় রোগী যেন মন দিয়ে পড়াশোনা করে, অর্থাৎ কেউ একজন চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক, এটাকে বলা হয় সাবজাংটিভ। এবার খেয়াল করে দেখেন সাবজাংটিভের কোনো ওয়ার্ড খুব খেয়াল করেন, সেটা ভার্ব হিসেবে থাকতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে থাকতে পারে, বা নাউন হিসেবে থাকতে পারে। থাকলেই সাবজাংটিভের যে কোনো ওয়ার্ড থাকলেই টেন্স, পার্সন ও নাম্বার, এই যে কোনো টেন্স, খেয়াল করে দেখেন, যে কোনো টেন্স, খুব খেয়াল করেন প্রিয় অনেকেরা, যে কোনো টেন্স থাকুক, যে কোনো পার্সন থাকুক, যে কোনো নাম্বার থাকুক, এই ভার্বের বেসফর্ম হবে। আমি আবার বলছি, একটু মনোযোগ দেন প্লিজ। খেয়াল করে দেখেন, এইখানে আমরা বললাম কি, প্রথমত টেন্স, যে কোনো টেন্স থাকুক এইখানে বেসফর্ম হবে, এখানে হ্যাঁ, এই জায়গায় বেসফর্ম হবে। ধরেন এখানে তো প্রেজেন্ট টেন্স আছে, এখানে যদি প্রেজেন্ট টেন্স না থাকে পাস্ট টেন্স থাকতো, টিচার ওয়ান্টেড। খুব খেয়াল করেন, একটু মনোযোগ দিন, আমরা প্রত্যেকটা জিনিস উদাহরণ দিব। 3টা কথা বলছি এখানে, টেন্স, পার্সন, নাম্বার। দেখেন প্রেজেন্ট টেন্স থাকলেও এখানে বেসফর্ম হবে, পাস্ট টেন্স থাকলেও বেসফর্ম হবে। এখানে যদি ফিউচার টেন্স থাকে, যে প্যারেন্টস উইল ওয়ান্ট, তাও এখানে বেসফর্ম হবে, ওখানে বেসফর্ম হবে, অর্থাৎ ওই জায়গাটা ঠিক থাকবে, বুঝছেন কিনা? যে কোনো টেন্স থাকুক। এবার দেখেন যে কোনো পার্সন বলতে আমরা কি মিন করতেছি, দেখেন এখানে থার্ড পার্সন আছে, বেসফর্ম হয়েছে। এখানে যদি কথাবার্তা ইউ থাকতো সেকেন্ড পার্সন, তাও বেসফর্ম হইতো। ওখানে যদি ফার্স্ট পার্সন আই থাকতো, তাও বেসফর্ম, অর্থাৎ যে কোনো পার্সনের সাথে বেসফর্ম হবে, আসমা আক্তার, হ্যাঁ পরে আবার দেখতে পারবেন, ক্লাস পরে দেখতে পারবেন। তাহলে টেন্স এটা আমরা প্রমাণ দিয়ে ফেললাম, পার্সন প্রমাণ দিয়ে ফেললাম, অর্থাৎ যে কোনো টেন্সে বেসফর্ম, যে কোনো পার্সনে বেসফর্ম। এবার দেখেন যে কোনো নাম্বারেও বেসফর্ম, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার বেসফর্ম, এখানে যদি প্লুরাল হয় তাও বেসফর্ম। অর্থাৎ আপনি আই দেন, ইউ দেন, হি দেন, দে দেন, সিঙ্গুলার দেন, প্লুরাল দেন, যা দেন এই পৃথিবীতে সবার সাথে বেসফর্ম হবে। এবার এই 3টা বুঝলে আবার কমেন্ট একটু লিখে দেখেন দ্রুত। যে কোনো টেন্স, এই বাক্যের শুরুতে যে কোনো টেন্স থাকুক, ওই দ্বিতীয় অংশে বেসফর্ম বাক্যের। তারপরে এখানে যে কোনো নাম্বার থাকুক, সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, বেসফর্ম। এখানে যে কোনো পার্সন থাকুক, বেসফর্ম। 3টা বুঝতে পারলে কমেন্টে দ্রুত 3 আলহামদুলিল্লাহ লিখেন, দ্রুত সবাই 3 আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পারলে আমরা সামনে যাবো। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন, আপনারা কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তো আপনারা ক্লাস বুঝলে আমরা সামনে যাবো, নাহলে আবার পড়াবো, লাগলে 50 পড়াবো, কিন্তু পড়তে মানে বুঝতে হবে। সবাই দ্রুত, লাগলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে, একটু দ্রুত বলতে হবে। সবার ক্লিয়ার কিনা? দ্রুত বলতে হবে, দ্রুত। সবাই দ্রুত, সবাই, এই তো গুড, সবাই আলহামদুলিল্লাহ। বেসফর্মটা
এটাই তো আজকের আলোচনার বিষয়, বিশ্রামটা কেন হয়? এই যে সাবজাংটিভের কারণে হয়, শুরু থেকে তো এটাই বললাম। বিশ্রাম হওয়ার কারণ হচ্ছে ওই যে সাবজাংটিভ। সাবজাংটিভ মানে কি জিনিস? ওই যে কেউ চায় কোনো একটা অন্য কেউ কোনো একটা কাজ করুক। এতক্ষণ ধরে তো এটা নিয়ে আলোচনা করলাম, প্রিয় বোন আমার, কথা বুঝতে পেরেছেন? সাবজাংটিভ কেন হয়? ওই যে এতক্ষণ ধরে তো এটাই আলোচনা করলাম। সাবজেক্টিভ কেন হবে? সাবজেক্টিভ কেন হবে বলেন? সাবজেক্টিভ কেন হবে বলেন? ওই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, কেউ চায় কোনো একটা অন্য কেউ কোনো একটা কাজ করুক, এই কারণে সাবজাংটিভ হবে। আর সাবজাংটিভ হলে বিশ্রাম হবে। বলেন, আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? শুরু থেকে তো এই কথাটা বলতেছি যে সাবজাংটিভ কেন হবে। যদি কেউ চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক, সেক্ষেত্রে সাবজাংটিভ হবে। আর সাবজাংটিভ হলে বিশ্রাম হবে। এখন কি বুঝছেন? সাবজাংটিভ কেন হবে? কেউ যদি চায় কেউ অন্য কেউ কোনো একটা কাজ করুক, সেক্ষেত্রে সাবজাংটিভ হবে। বুঝা গেছে? সেক্ষেত্রে কি হবে? সাবজাংটিভ হবে। আর সাবজাংটিভ হইলে কি হবে? বিশ্রাম হবে। সাবজাংটিভ হইলে কি হবে? বিশ্রাম হবে। সাবজাংটিভ হইলে কি হবে প্রিয় ভাই বোন আমার? বিশ্রাম হবে। সাবজাংটিভ হলেই বিশ্রাম হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ বেয়া, এইগুলোর পিডিএফ দিব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকরা অবশ্যই পিডিএফ দিব। ওকে, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আচ্ছা চলেন আমরা সামনে যাই। এবার দেখেন, আমরা আরেকটু বিস্তারিত বলতেছি এখানে। মানে টিচার সাজেস্টেড, এই যে দেখেন এখানে পাস্ট টেন্স, খুব খেয়াল করেন। এই যে পাস্ট টেন্স, হ্যাঁ খুব খেয়াল করেন, পাস্ট টেন্স। হ্যাঁ দ্যাট, এবার দেখেন এই যে, তাহলে প্রেজেন্ট টেন্স হোক, এখানে পাস্ট টেন্স হোক, এখানে ফিউচার টেন্স হোক, যে কোনো টেন্স হোক, আমি তিনটা লিখে দেখাই। টিচার সাজেস্ট, এটা প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। আর এটা দেওয়া আছে পাস্ট টেন্স, আমি লিখলাম ফিউচার টেন্স, উইল সাজেস্ট। ওকে ফাইন, তাহলে এটা দিলাম প্রেজেন্ট টেন্স, সাজেস্টেড এটা পাস্ট টেন্স, উইল সাজেস্ট ফিউচার টেন্স। তাহলে দেখেন টেন্স, যে কোনো টেন্স দেন আপনি, তিনটা টেন্সই আমরা দিলাম। তারপরে দেখেন যে কোনো পার্সন, পার্সন মানে কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমরা এখানে ফার্স্ট পার্সন দিলাম আই, তারপরে এখানে সেকেন্ড পার্সন আছে, এখানে থার্ড পার্সন আছে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো পার্সন থাকুক, তবু কি হবে? বারবার বিশ্রাম হবে। অথবা দেখেন এই যে সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে দেখেন এই যে হি তাও গো, দে তাও গো, উই তাও গো, ইউ তাও গো, অর্থাৎ যাই থাক। কমেন্টে লিখে দেন যাই থাক বিশ্রাম, লিখে দেন কমেন্ট, সবাই লিখে টেন্স, নাম্বার, পার্সন, নাম্বার, পার্সন, যাই থাক, যাই থাকুক বিশ্রাম, সবাই লিখে দেন যাই থাকুক বিশ্রাম হবে, বেস ফ্রম হবে, বেস ফ্রম হবে। সবাই কমেন্ট লিখে দেন দ্রুত। দ্রুত সবাই একটু কমেন্ট লিখে দিতে হবে, সবাই কমেন্ট। আজকের টপিকের নাম ভাইয়া, টপিকের নাম তো আমরা ক্লাসের শুরুতেই দিয়ে তারপরে ক্লাস শুরু করি। প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমাদের টপিকের নাম দেওয়া থাকে। আপনি যদি ক্লাসের মাঝখানে মানে ক্লাস শুরু হয়েছে ধরেন 10টায়, আপনি 10:30 বাজে 10:30 এসে যদি জিজ্ঞেস করেন স্যার ক্লাসের টপিকের নাম কি, তাহলে হবে? তো ক্লাসের শুরু থেকে তার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, টপিকের নাম হচ্ছে ভাইয়া সাবজাংটিভ। আজকের টপিকের নাম সাবজাংটিভ। হ্যাঁ হ্যাঁ, আজকের টপিকের নাম কি ভাইয়া? সাবজাংটিভ। ভাই লিখছেন সবাই? সবাই কি লিখছেন? এটা হচ্ছে ভাই আজকের টপিকের নাম। হ্যাঁ, সাবজাংটিভ, সাবজাংটিভ। সবাই কমেন্টে লিখে দেন যাই থাকুক। হ্যাঁ, যাই থাকুক বিশ্রাম। আজকের মূল আলোচনা এটাই। আমি আরো যদি 3 ঘন্টা আলোচনা করি, আরো 10 ঘন্টা আলোচনা করি, একই কথা বারবার বলবো। আমি বারবার বলছি, ওই একই কথা বারবার বলবো, বিশ্রাম, বিশ্রাম, বিশ্রাম। আজকের আলোচনায় বিশ্রাম, যাই থাক বিশ্রাম, বাস। অনেকবার বললাম যাই থাক বিশ্রাম, যাই থাক বিশ্রাম, যাই থাক বিশ্রাম, টেন্স থাক, বয়স, যাই থাক বিশ্রাম। এই যে দেখেন, তাহলে গো হয়েছে, তাহলে দেখলেন দে, উই, ইউ, হি, সবার সাথে কি হলো? গো হলো। সবার সাথে কি হলো? গো হলো। হি গো, আবার দে গো। দেখছেন হি এর সাথেও কি গো, দে এর সাথে গো, ইউর সাথেও গো, আয়ের সাথে গো, সবার সাথে গো, অর্থাৎ বিশ্রাম। সবার সাথে কি হবে? বিশ্রাম। যদিও সাধারণত হি গোজ হয়, কিন্তু সাবজাংটিভ ভার্ব থাকলে হি গো হবে। হি কি হবে? গো হবে। হি কি হবে? গো হবে। এটাই হলো সাবজাংটিভের খেলা, এটাই হলো সাবজাংটিভের খেলা, এটাই হলো সাবজাংটিভের খেলা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও আপনি ভার্বের সাথে এস বাই এস দিতে পারবেন না, পারবেন না। এটাই হলো সাবজাংটিভের খেলা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও ভার্বের সাথে আপনি এস বাই এস দিতে পারবেন না। এটাই হলো সাবজাংটিভের খেলা, এটাই হলো কি? সাবজাংটিভের খেলা। আমাদের অনেক ভাই বোনরা আবদার করেছিলেন স্যার একটা এমন টপিক পড়ান যেটা কোনোদিন পড়ি নাই, ব্যতিক্রম একটা টপিক। সো পড়াই দিলাম, ব্যতিক্রম একটা টপিক পড়াই দিলাম। তো এখান থেকে আপনার ভার্সিটি মেডিকেলে প্রচুর প্রশ্ন আসে। ভার্সিটি মেডিকেল বা নার্সিং এ কি প্রচুর প্রশ্ন আসে? ভার্সিটি মেডিকেল, নার্সিং এ প্রচুর প্রশ্ন আসে।
এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে সাবজাংটিভ ভার্বটা যে স্যার আপনি বারবার একটা বিষয় বলতেছেন যে স্যার সাবজাংটিভ কোথায় জানো এই যে থাকলেও আপনি অ্যাডভাইস দিতে পারবেন না। এই যে সাবজাংটিভ ভার্ব, এই যে স্যার একটা কথা আপনি বারবার বলতেছেন, খেয়াল করলাম আপনাদের হয়তো অনেকের প্রশ্ন যে সাবজাংটিভ ভার্ব থাকলে মানে ভার্বের বিশ্রম হবে বা এমনটা হবে। এখন সাবজাংটিভ ভার্ব এটা আবার কি জিনিস? সাবজাংটিভ ভার্বটা হচ্ছে ভাই এইটা, খুব খেয়াল করেন। এই যে দেখেন বাক্যের প্রথম অংশে যে ভার্বটা, এটাকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ ওয়ার্ড সেটা ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে। বাক্যের শুরুতে যে ভার্বটা থাকে, হ্যাঁ, এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব, অথবা এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। আমরা প্রত্যেকটা দিয়ে উদাহরণ দিব ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে বাক্যের শুরুতে এখানে ওয়ান্ট, এই ওয়ান্ট হচ্ছে ভাই একটা সাবজাংটিভ ওয়ার্ড, অথবা এটা একটা ভার্ব। এই সাবজাংটিভ ওয়ার্ড বা ভার্ব থাকলে পরের অংশে সবসময় কি হবে? বিশ্রাম হবে। পরের অংশে সবসময় বিশ্রাম হবে। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, স্যার তাহলে সাবজাংটিভের ওয়ার্ড কোনগুলো এটা আমাদেরকে বলে দেন। যে স্যার পৃথিবীর সকল ভার্ব এখানে থাকলে কি স্যার এখানে বিশ্রাম হবে, নাকি কোন কোন ভার্বগুলো থাকলে এখানে বিশ্রাম হবে? আমি আবার বলছি, খেয়াল করেন, পৃথিবীর যে কোনো ভার্ব এইখানে থাকলেই কি এখানে বিশ্রাম হবে, নাকি শুধু সাবজাংটিভের নির্দিষ্ট কোনো ভার্ব আছে বা ওয়ার্ড আছে যেগুলো থাকলে এখানে বিশ্রাম হবে? ওকে ফাইন, সেগুলো আমরা এখন দেখাবো প্রিয় ভাই বোন আমার। আমরা একটা টেকনিক বলে দিব। এখানে আসলে অনেক ভার্ব আছে, আমরা জাস্ট একটা টেকনিক আপনাদের বলে দিব। ওকে ফাইন, খুব খেয়াল করেন, এখানে অনেকগুলো ভার্ব আছে। দেখেন অনেকগুলো ভার্ব আছে, দেখেন অনেকগুলো ভার্ব আছে। অর্ডার, অব্লিগেটরি, কমান্ড, কম্পালসারি, ক্রুশাল, অনেকগুলো ভার্ব দেখা যায় না? অনেকগুলো ভার্ব আছে। তো স্যার এত ভার্ব কেমনে মনে রাখবো? এগুলো হচ্ছে সবগুলো সাবজাংটিভ ওয়ার্ড। এগুলোকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড। এগুলোকে বলা হয় সাবজাংটিভ কি হয়ে গেল আমার ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ড। এইগুলো হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। এবার প্রশ্ন হচ্ছে স্যার এগুলো মনে রাখবো কিভাবে? জুবাইর বলতেছেন স্যার আমরা বুঝবো কি করে? এই তো করছে, এই যে বোঝার জন্য আমরা নিয়ে হাজির হয়। এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব, এগুলো থাকলে বিশ্রাম হবে। বাক্যের প্রথম অংশ যদি এগুলো থাকে, যেমন এখান থেকে একটা ভার্ব আছে ওয়ান্ট, তাহলে দেখেন আমি যদি বলি কথা হতো আই ওয়ান্ট দ্যাট হি গো অথবা গোজ টু স্কুল, হি গো অথবা গোজ টু ... স্কুল। এবার খেয়াল করে দেখেন এই যে ওয়ান্ট একটা কমন পড়ে গেছে, ওয়ান্ট আছে এখানে, ওয়ান্ট আছে। তাহলে ওয়ান্ট থাকলে পরের অংশ আমরা আগে বলেছি বিশ্রাম হবে, তাহলে আপনি গোজ দিতে পারবেন না, গো হবে। তাহলে বাক্যের প্রথম অংশে খুব খেয়াল করেন, বাক্যের প্রথম অংশে যদি সাবজাংটিভের ওয়ার্ড থাকে বা ভার্ব থাকে, সাবজাংটিভের ওয়ার্ড থাকে অথবা ভার্ব থাকে, দ্বিতীয় অংশে বিশ্রাম হবে। দ্বিতীয় অংশ ইকুয়াল টু কি? B1 বা বিশ্রাম। দ্বিতীয় অংশ ইকুয়াল টু B1 বা বিশ্রাম। দ্বিতীয় অংশ ইকুয়াল টু B1 বা বিশ্রাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার এই যে এতগুলো ভার্ব আমি কেমনে মনে রাখবো? সো আপনারা চাইলে আমি একটা টেকনিক দিতে পারি, দিব? ভাইয়া অনেকের প্রশ্ন সাবজাংটিভ ভার্ব কিভাবে বুঝবো, এটা যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখেন কে কে আলহামদুলিল্লাহ। দ্রুত একটু দ্রুত কমেন্টে লিখতে হবে কে কে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত কমেন্টে লিখতে হবে কে কে আলহামদুলিল্লাহ। বুঝছেন তো? অনেকের প্রশ্ন ছিল স্যার সাবজাংটিভ ভার্ব কেমনে বুঝবো? তাদের জন্য আমরা এই যে টেবিলটা দিয়ে দিলাম। এই টেবিলে যা আছে সবগুলো সাবজাংটিভ ভার্ব। অলরেডি আমরা একটা উদাহরণ দিয়ে দেখলাম, যেমন ওয়ান্ট হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। তো এই যদি কোনো একটা ভার্বের বাক্যের প্রথম অংশ যদি ওয়ান্ট থাকে, পরের অংশ ভার্বের বিশ্রাম হবে। এবার কি বুঝছেন বলেন? অনেক ভাই বোনদের প্রশ্ন ছিল স্যার কেমনে বুঝবো, স্যার এতদিন জানতামই না, কোনো প্রশ্ন সামনে আসলে এস না থাকলা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এই টপিকটা যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এই টপিকটা যারা আজকে প্রথমবার পড়তেছি তারা কমেন্টে লিখে দিই স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এবার বলেন দ্রুত এটা সমাধান কি পাইছেন? যারা বলছিলেন স্যার সাবজাংটিভ কেমনে বুঝবো, এই যে এই টেবিলের মধ্যে যে ভার্বগুলো আছে এই সবগুলো হচ্ছে সাবজাংটিভের ভার্ব। সেইগুলো যদি বাক্যের প্রথম অংশ থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা সাবজাংটিভ। এবং আমরা উদাহরণ দিয়ে দেখাইলাম, যেমন ওয়ান্ট আছে, এই যে ওয়ান্ট আমরা লিখে দেখাইলাম, অথবা কথা আপনি চাইলে এখানে এই যে উইশ আছে, উইশ লিখতে পারেন, তাহলে আই উইশ দ্যাট হি ... তো এই ওয়ার্ডগুলো যদি বাক্যের প্রথম অংশে থাকে পরের অংশে ভার্বের বিশ্রাম হবে। এবার বুঝছেন কিনা বলেন? কে কে লিখতে হবে দ্রুত? সবাই কমেন্টে লিখেন কে কে আলহামদুলিল্লাহ, কে দ্রুত কে আলহামদুলিল্লাহ, সবাই কমেন্টে লিখতে হবে কে আলহামদুলিল্লাহ, দ্রুত সবাই কমেন্টে লিখতে হবে। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সবাই মনে রাখছেন স্যার কে আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছেন। এবং এটা সহজ কথা, এটা 1-2 এর বাচ্চারা বললেও বুঝবে, একদম
মানে 3-4 এর বাচ্চারা বললে বুঝবে। কেন বুঝবে? যে এখানে এই লিস্টে এই টেবিলে যে ভার্বগুলো দেখা যাচ্ছে এর কোনো একটা ভার্ব যদি প্রথম অংশে থাকে দ্বিতীয় অংশে বিশ্রাম হবে। এটা মোটামুটি 3-4 এর বাচ্চারা বুঝবে। এবং আলহামদুলিল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে, সবাই বুঝতে পেরেছেন যে এই টেবিলের কোনো একটা ভার্ব যদি বাক্যের প্রথম অংশে থাকে তাহলে পরের অংশে বিশ্রাম হবে। শেষ, পানির মতো শেষ। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দেখেন রিদা ক্লিয়ার, দ্রুত বলতে হবে ক্লিয়ার কিনা। নাসরিন ক্লিয়ার, শারমিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, ওকে সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপনারা খুব ট্যালেন্ট এবং সব মনোযোগী, যারা মনোযোগী হয় তারা জীবনে অনেক বড় হয়। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা সবাই অনেক মনোযোগী, এই জন্য পারতেছেন, নাহলে পারতেন না। এবার দেখেন প্রিয় ভাই বোন, কলেজের অনেকেরা অনেকে বলছেন স্যার এই ভার্বগুলো মনে রাখার টেকনিক দেন। তাহলে এই ভার্বগুলো মনে রাখা কিন্তু একটু টাফ, এতগুলো ভার্ব আপনি কেমনে মনে রাখবেন? তো এই ভার্বগুলো মনে রাখার একটা টেকনিক দিব টেকনিক দিয়ে দিব। চলেন আমরা টেকনিকটা দিয়ে দিই। অলরেডি টেকনিকটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে এই সবগুলো ভার্ব মনে রাখার একটা টেকনিক। ওকে ব্রো, প্রীতি ইজ ভেরি মডার্ন। ওকে ব্রো, প্রীতি ইজ ভেরি মডার্ন। তো আমরা কিন্তু এখানে সব ক্যাপিটাল লেটার ইউজ করেছি বাক্যের সৌন্দর্যের স্বার্থে। আপনারা আবার ভাবেন না যে বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হবে। বাক্যের মাঝখানে কিন্তু ক্যাপিটাল লেটার হয় না, এটা ভুল। আমরা জাস্ট বুঝার স্বার্থে, মানে একটু সৌন্দর্যের স্বার্থে ক্যাপিটাল লেটার দিয়েছি আর কি। ওকে ফাইন, মনে রাখবো কিভাবে ভাই? টেকনিক পাইছেন? তাহলে ওকে ব্রো, প্রিটি ইজ ভেরি মডার্ন। বিশ্বাস করেন যারা কমেন্টে এটা লিখবেন তারা জীবনে কোনোদিন আর ভুলবেন না ইনশাআল্লাহ। কমেন্টে না লিখলে আপনি ভুলে যাবেন, কিছু করার নেই। তো সবাই একটু কমেন্টে লিখবেন নাকি টেকনিকটা? সবাই লিখে দেন, সবাই কমেন্টে লিখেন ওকে ব্রো, প্রীতি ইজ ভেরি মডার্ন। সবাই কমেন্টে লিখেন। কমেন্টে না লিখলে আমি কিন্তু বলবো না। সবাই লিখে দেন, দেখবেন আজীবন আর কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। সবাই লিখে দেন কমেন্টে ওকে ব্রো, প্রীতি ইজ ভেরি মডার্ন। সবাই কমেন্টে লিখেন দ্রুত, ওকে ব্রো, প্রীতি ইজ ভেরি মডার্ন। ওকে ব্রো, প্রীতি ইজ ভেরি মডার্ন। ওকে ব্রো, প্রীতি ইজ ভেরি মডার্ন। সবাই কমেন্টে লিখে দেন দ্রুত। এই তো গুড, সবাই কমেন্টে লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন আমরা একটু মিলাই দেই। ও মানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অলরেডি বলাই আছে অর্ডার, অব্লিগেটরি। কে মানে কি কমান্ড, কম্পালসারি, ক্রুশাল। জাস্ট মিলানোর জন্য, হ্যাঁ, টেকনিকটা মিলানোর জন্য আর কি। কে মানে কমান্ড, কে মানে কম্পালসারি, কে মানে ক্রুশাল। ওকে ফাইন। এবার ব্রো মানে কি ভাইয়া? ব্রো মানে হচ্ছে এই যে বি মানে হচ্ছে ভাইয়া বেস্ট অথবা বেড। আর মানে কি ভাইয়া? রিকমেন্ড অথবা রিকমেন্ডেশন। ইউ মানে কি ভাইয়া? আর্জ অথবা আর্জেন্ট, আর্জ অথবা আর্জেন্ট। তারপরে আই মানে কি? ইনসিস্ট, ইনসিস্টেন্স, ইম্পর্টেন্ট। স্যার এস মানে কি? এস মানে সাজেস্ট, সাজেশন, স্টিপুলেশন। তারপরে প্রীতি মানে প্রি মানে কি স্যার? প্রি মানে প্রেফার, প্রপোজ, প্রেফারেন্স, প্রপোজাল, প্রেসক্রাইব, প্রেসক্রিপশন। স্যার আর মানে কি? রিকোয়েস্ট, রিগ্রেট। স্যার আই মানে কি? আই মানে আমরা আগে বলেছি ইনস্ট্যান্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। আর টি এটা জাস্ট মেলানোর জন্য এমনি দেওয়া হয়েছে। টি দিয়ে সাধারণত কিছু নাই। ওয়াই মানে এটা জাস্ট এমনি মনে রাখবেন, ওয়ান্ট এবং উইশ। ওয়াই মানে ওয়ান্ট এবং উইশ। ওয়াই মানে ওয়ান্ট এবং উইশ। সবাই কমেন্টে টেকনিকটা লিখে দেন, তাহলে আজীবন আপনি আর ভুলবেন না এবং আপনি নিজে পারবেন। দেখেন এখানে বলতে পারবেন ও মানে অর্ডার, অব্লিগেটরি, এভাবে নিজে বলতে পারেন। ক মানে কমান্ড, কম্পালসারি, ক্রুশাল। বি মানে বেস্ট, বেড। আর মানে রিকমেন্ড, রিকোয়েস্ট। হ্যাঁ, এরকম আপনি নিজে বলতে পারবেন। হ্যাঁ, ইউ মানে ওই যে নিজে আর্জেন্ট, নিজে বলতে পারবেন। ওকে ভাই। এবার বেরি মানে কি? বি মানে ভাইটাল, ই মানে এসেনশিয়াল, আর মানে রিকোয়ার অথবা রিকোয়ারমেন্ট। ওয়াই মানে উইশ। এখানে আসলে এটা তো গ্রামারের কোনো স্বতঃসিদ্ধ রুলস না, জাস্ট এটা এমনি টেকনিকটা বানানো হয়েছে। এটা শতভাগ মিলবে না, হয়তো 99% মিলবে। বুঝতে পেরেছেন? মানে মনে রাখার জন্য আর কিছুই না। এবার দেখেন মডার্ন। এম মানে কি? ম্যান্ডেটরি। ও মানে অর্ডার, অব্লিগেটরি। ওই যে দেখেন অর্ডার, অব্লিগেটরি। ও মানে ওই যে সেম। ও মানে অর্ডার, অব্লিগেটরি। ডি মানে ডিক্রি, ডিজায়ার। ডিমান্ড, ডাউট। ই মানে কি? এসেনশিয়াল, যেটা আগেও ছিল। এই যে ই মানে এসেনশিয়াল, সেম। ই মানে এসেনশিয়াল। আর মানে রিকমেন্ডেশন, ওই যে সেম। রিকোয়ারমেন্ট অথবা রিকমেন্ডেশন। এন মানে কি? নেসেসিটি, নেসেসিটি। সো এটা জাস্ট একটা টেকনিক মনে রাখার জন্য, যতটুকু মনে রাখা যায় আলহামদুলিল্লাহ। এইটার বাইরে যদি কোনো কিছু মনে রাখা না যায় সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা কষ্ট করে মনে রাখতে হবে। আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, চাকরি পরীক্ষায় এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তবে ভার্সিটি পরীক্ষায় বা মেডিকেল বা নার্সিং পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। বুঝতে পেরেছেন? তবে
প্রশ্ন আসা না আসা নিয়ে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের এই কোর্সের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স। প্রশ্ন আসলেও আমরা এটা পড়াবো ইনশাল্লাহ, প্রশ্ন না আসলেও পড়াবো ইনশাল্লাহ। আপনাকে জানতে হবে, কারণ আপনি যখন প্রাইভেট পড়াবেন, টিউশন করাবেন, কোচিং করাবেন, তখন ধরেন এই টপিকটা যদি পড়াইতে না পারেন, আপনার মানিজ্যত শেষ হয়ে নাই হয়ে যাবে। তো আপনার জন্য মানিজ্যত না যায় এবং আপনি যেন শতভাগ স্বতঃস্ফূর্তভাবে আনসার করতে পারেন বা পারেন, সেই জন্য কিন্তু আমরা পড়াবো ইনশাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাই বোন, বুঝতে পেরেছেন? কথা কি বোঝা গেছে? সেই জন্য আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, সবাই লিখেছেন? ওকে, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, গুড। সবাই লিখেছেন দ্রুত, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, সবাই লিখেছেন, গুড। সবাই লিখেছেন, সবাই লিখেছেন, সবাই লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখেছেন, সবাই লিখেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই লিখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, গুড। এই তো ওকে, ওকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ ভাই, আপনাদের জন্য গুড নিউজ আছে, আমরা ফ্রিতেই এগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। বিগত বছরে আসা প্রাইমারি প্রশ্ন, বিগত বছরে আসা নিবন্ধনের প্রশ্ন, বিগত বছরে আসা দস্তাবেজ সংক্রান্ত প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো আমরা হচ্ছে আপনাদেরকে ফ্রিতে পড়াই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কি হবে আমার ফ্রিতে পড়াই দেবো। ও, অনেকে বলতেছেন স্যার ডিগ্রি মানে কি? ডিগ্রি, ডিগ্রি মানে কি? ডিগ্রি, ডিগ্রি মানে হচ্ছে ভাই আদেশ, আদেশ, অথবা ডিগ্রি মানে হচ্ছে ফরমান, ফরমান, অথবা ডিগ্রি মানে আইন, এরকম কিছু বোঝায় আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে হি ডিক্রি অথবা ডিক্রিজ দা, সে আমাকে আদেশ করলো, এরকম কিছু মিন করে। হ্যাঁ, ডিক্রি মানে আদেশ, ডিক্রি মানে আদেশ। যাই হোক, ওয়ার্ড নিয়ে তো আপনারা কমেন্টে ওয়ার্ড জিজ্ঞেস করেন, আমার সত্যি শরম লাগে। আপনারা যদি কখনো আমাকে বলেন স্যার ডিক্রি মানে কি, আমার শরম লাগে। মোটামুটি 2-3 বাচ্চারাও জানে যে ডিক্রি মিনস লিখে গুগলে সার্চ দিলে চলে আসবে ডিক্রি মানে কি, 14 সহ চলে আসবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা কমেন্টে এমন এমন কমেন্ট করেন, আমার মাঝে মধ্যে শরম লাগে। স্যার ডিক্রি মানে কি? এটা সত্যি আমার জন্য শরমের ব্যাপার। ডিক্রি মানে কি? আর যাই হোক, কোনো ওয়ার্ড লিখে আপনি গুগলে সার্চ দিলে দেখবেন এটার মিনিং সহ, ব্যাখ্যা সহ চলে আসবে। যাই হোক, আমরা সামনে আগাই। অলরেডি আমরা বুঝলাম যে এগুলো হচ্ছে এই যে। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই ভার্বগুলো থাকলে কি সাবজেক্টিভ হবে, বা এই ওয়ার্ডগুলো থাকলে কি সাবজেক্টিভ হবে? খুব খেয়াল করেন, এই ওয়ার্ড গুলো থাকলেই কি সাবজেক্টিভ হবে? সাবজেক্টিভ হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ওয়ার্ডগুলো থাকলে কি সাবজেক্টিভ হবে? প্রিয় ভাই বোন, সবাই একটু একটু বোঝার চেষ্টা করেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সবাই প্লিজ, এই ওয়ার্ডগুলো থাকলে কি সাবজেক্টিভ হবে? এই ওয়ার্ডগুলো থাকলে কি সাবজেক্টিভ হবে? আপনি যদি বলেন স্যার এক কথায় উত্তর দেন, আমি বলবো যে প্রিয় ভাই বোন আমার, এই ওয়ার্ডগুলো থাকলেই সাবজেক্টিভ হবে না। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার এতক্ষণ ধরে আপনি খালি বললেন স্যার সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হবে, এখন আবার কি কইতেছেন এটা? হ্যাঁ, এখন আবার কি কইতেছেন? তো আমি ঠিকই বলছি, এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্টিভ হবে, এটা পুরোপুরি সত্য কথা না। এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্টিভ হবে, এটা পুরোপুরি সত্য না, অর্থাৎ এটা 100% সত্য না। এই ওয়ার্ডগুলো থাকলে যে সাবজেক্টিভ হবে সেটা 100% সত্য না। তাহলে স্যার কি করলে হবে? মনে রাখবেন, সাবজেক্টিভ হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? 4টি শর্ত। এই 4টা শর্ত মানলেই সাবজেক্টিভ হবে, নাইলে হবে না। খুব খেয়াল করেন, আমি বারবার বলতেছি, এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্টিভ হবে না, এই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্টিভ হবে না, হবে না, হবে না। 4টা শর্ত মানলে সাবজেক্টিভ হবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে প্লাস 4টা শর্ত মানলে। খুব খেয়াল করেন, তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে, আমি যদি এখান থেকে একটু নেই, এই ওয়ার্ডগুলো থাকলে এবং 4টি শর্ত মানলে। খুব খেয়াল করেন, 4টি শর্ত মানলে, 4টি শর্ত মানলে। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে এবং 4টি শর্ত মানলে, এই ওয়ার্ডগুলো থাকলে এবং 4টি শর্ত মানলে তবেই সাবজেক্টিভ হবে। তবেই কি হবে? সাবজেক্টিভ হবে, তবেই সাবজেক্টিভ হবে। আর সাবজেক্টিভ মানে ওই যে বেস ফ্রম হবে বা বি1 হবে। সাবজেক্টিভ মানে বি1 হবে বা বেস ফ্রম হবে। একটু লিখতে পারবেন কমেন্টে প্লিজ? একটু কমেন্টে লিখবেন নাকি প্লিজ? প্রিয় ভাই বোন, কলেজের মানে কেন লিখেন, এই ওয়ার্ডগুলো থাকলে এবং 4টি শর্ত মানলে, এই ওয়ার্ডগুলো থাকলে 4টি শর্ত মানলে। দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি, যাতে কোনোভাবে পরীক্ষা আপনাদের আটকাতে না পারে। প্রত্যেকটা জায়গায় ভেঙে ভেঙে, মানে হাতে কলমে ধরে ধরে আপনাদের পড়াচ্ছি, যাতে কোনোভাবে পরীক্ষা আপনাদের আটকাতে না
পারে। আমার কথা বুঝতে পেরেছেন একটু ভাই বোন আমার? তাহলে এই ওয়ার্ডগুলো থাকলেই সাবজেক্টিভ ব্যাপারটা কিন্তু এমন নয়, 4টি শর্ত পূরণ করলে। তাহলে লিখে দেন কমেন্টে সবাই, এই ওয়ার্ডগুলো থাকলে এবং 4টি শর্ত পূরণ করলে সাবজেক্টিভ হবে, নাইলে হবে না। এবার দেখি আমরা কি কি 4টি শর্ত। প্রথম কথা হচ্ছে একটা বাক্যের 2টা অংশ থাকতে হবে বা 2টা ক্লজ থাকতে হবে। তাহলে প্রথম শর্ত 2টা ক্লজ থাকতে হবে। দ্বিতীয় শর্ত কি? ক্লজ দুটির সাবজেক্ট ভিন্ন হইতে হবে। ক্লজ দুটির সাবজেক্ট ভিন্ন হইতে হবে, খুব খেয়াল করেন ভাই বোন। তৃতীয় শর্ত কি? বাধ্যতামূলকভাবে দ্যাট থাকতে হবে। এই যে দেখেন, বাধ্যতামূলকভাবে দ্যাট থাকতেই হবে, দ্যাট থাকতেই হবে, দ্যাট থাকতেই হবে। 4 নম্বর শর্ত কি? দ্বিতীয় ক্লজের ভার্বটির অবশ্যই বেসশ্রম হবে। অর্থাৎ বেসশ্রম হবে বলতে এই উপরে 3টা শর্ত মিলে গেলে, 3টা শর্ত মিলে গেলে, 3টা শর্ত মিলে গেলে, 3টা শর্ত মিলে গেলে দ্বিতীয় ক্লজের ভার্বটার অবশ্যই কি হবে? বেসশ্রম হবে। তাহলে মূলত শর্ত আসলে 3টা, মূলত শর্ত 3টা। একটা হচ্ছে 2টা ক্লজ থাকবে, 2টা ক্লজের সাবজেক্ট ভিন্ন হবে এবং মাঝখানে দ্যাট থাকবে, বাধ্যতামূলকভাবে দ্যাট থাকবে। এই 3টা শর্ত মিলে গেলে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় ক্লজের ভার্বটার বেসশ্রম হবে, তার মানে সাবজেক্টিভ হবে। তাহলে মোটামুটি আমরা পাইলাম আলটিমেটলি আমরা এখানে 4টা শর্ত না বলে আমরা চাইলে বলতে পারি কথা 3টা শর্ত, 3টা শর্ত। এই 3টা শর্ত মিললে, 3টা শর্ত মিললে সেক্ষেত্রে 4 নাম্বার শর্ত মানে 4 নাম্বার পরিণতি মানে কি বলে শর্ত পূরণ হবে। শর্ত পূরণ হবে বলতে 4 নাম্বার ব্যাপারটা ঘটবে। 3টা শর্ত পূরণ হলে 4 নাম্বার ব্যাপারটা ঘটবে। মোটামুটি কি বোঝা গেছে? আমরা একটু ভালো মতো আগাচ্ছি, যেহেতু আমাদের অনেক ভাই বোনদের কাছে এই টপিকটা নতুন, একটু ভালো মতো আগাচ্ছি যেন কোনোভাবেই আপনি পরীক্ষা আটকাইতে না পারে। আমি আবার বলছি মনোযোগ, একটা বাক্যের 2টা ক্লজ থাকতে হবে। কেন 2টা ক্লজ কেন থাকতে হবে? এটার যুক্তি আছে। 2টা ক্লজ কেন থাকবে? 2টা ক্লজ এই জন্য থাকবে কারণ একটা ক্লজে, এই যেমন আমি যদি বলি কথা ধরেন কথা আই ওয়ান্ট দ্যাট, খুব খেয়াল করেন, আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট দ্যাট হি কথা গো অথবা গোস, হি গো অথবা, খুব খেয়াল করেন। তাহলে এই দেখেন এইটা একটা ক্লজ, এই অংশটা এটা একটা ক্লজ, আবার এই যে এই অংশটা এটা একটা ক্লজ। তাহলে 2টা ক্লজ না থাকলে তো বুঝছেন তো বিষয়টা, তাহলে হবে না তো। 2টা ক্লজ থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ 2টা ক্লজ থাকলে প্রথম অংশে সাবজেক্টিভের ওয়ার্ড থাকবে, এই অনুযায়ী সেই ক্ষেত্রে আমরা বেসশ্রম নিব। কারণ 2টা ক্লজ না থাকলে তো হইল না। ধরেন শুধু হি ওয়ান্ট, হি গোজ অথবা গো যদি এমন থাকে তাহলে অবশ্যই কি হবে বলেন? গোজ হবে। যদি একটা ক্লজ হয় যে হি গো না গোজ, হি গোজ হবে। কিন্তু যদি 2টা ক্লজ থাকে সেক্ষেত্রে এই যে এখানে সাবজেক্টিভের এই যে একটা সাবজেক্টিভ ভার্ব আছে, এই ভার্বের প্রভাবের কারণে গিয়ে এখানে বেসশ্রম হবে। এই জন্য 2টা ক্লজ থাকে, 2টা ক্লজ থাকে। 2টা ক্লজের সাবজেক্ট ভিন্ন হইতে হবে। কারণ দেখেন এই যে ভিন্ন হইতে হবে, দেখেন প্রথম ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। প্রথম ক্লজের সাবজেক্ট আই, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। আমরা শুরুতেই বলেছিলাম সাবজেক্টিভ মানে কেউ চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক, কেউ চায় অন্য কেউ। বাবা মা চায় তার সন্তান, শিক্ষক চায় তার ছাত্রছাত্রী, ডাক্তার চায় তার রুগী। তাহলে দেখেন ডাক্তার, রুগী, শিক্ষক, ছাত্র, বাবা মা, সন্তান, তাহলে 2টা পক্ষ। আশা করি এটাও বুঝতে পারছেন। তাহলে ভিন্ন পক্ষ হইতে হবে, 2টা পক্ষ হইতে হবে, 2টা পক্ষ হইতে হবে অথবা ভিন্ন পক্ষ হইতে, এবং বাধ্যতামূলকভাবে দ্যাট থাকতে হবে। এইখানে দ্যাট থাকতে হবে, এখানে দ্যাট থাকতে হবে, দ্যাট থাকতে হবে। ক্লিয়ার? এখানে দ্যাট থাকতে হবে, বুঝতে পেরেছেন ভাই? আমার কথা কি বোঝা যায়? এখানে দ্যাট থাকতে হবে, এখানে দ্যাট থাকতে হবে। এখানে কি থাকতে হবে? বাধ্যতামূলকভাবে দ্যাট থাকতে হবে। এখানে বাধ্যতামূলকভাবে কি থাকতে হবে? দ্যাট থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই সমস্ত শর্ত পূরণ করলেই দ্বিতীয় ক্লজের ভার্বটার বেসশ্রম হবে, ওকে, চলেন আমরা সামনে যাই, আমরা প্রমাণ দেখি। খুব খেয়াল করেন, তাহলে যে 4টি শর্ত পূরণ করলেই সাবজেক্টিভ মুড হবে, এই 4টি শর্ত পূরণ করলেই সাবজেক্টিভ মুড হবে, অন্যথায় নয়। ওই ওয়ার্ডগুলো থাকলে সাবজেক্টিভের 3 রকমের স্ট্রাকচার হতে পারে। এবার খেয়াল করে দেখেন, মনোযোগ, আমরা আজকের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি আলহামদুলিল্লাহ। মানে আজকের ক্লাসের মানে শেষের দিকে বলতে আমাদের কনসেপ্টের শেষের দিকে, আমাদের যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টের শেষের দিকে আছে আলহামদুলিল্লাহ। আমরা খুব খেয়াল করেন, তাহলে যে 4টা শর্ত পূরণ করলেই সাবজেক্টিভ হবে, অন্যথায় হবে না। এবং এই 4টা শর্ত পূরণ করলে সাবজেক্টিভের স্ট্রাকচারটা 3 রকমের হতে পারে। সাবজেক্টিভের স্ট্রাকচারটা কয় রকমের হতে পারে? 3 রকমের। কয় রকমের? 3 রকমের। খুব খেয়াল করেন, একটা হচ্ছে নরমাল সেন্টেন্সে, খুব খেয়াল করেন, দ্যাট ক্লজের সাবজেক্টের পর সরাসরি ভার্বের বেসশ্রমে হবে। হ্যাঁ, এবার দেখেন ইট ওয়াজ ম্যান্ডেটরি, দেখেন এই যে ম্যান্ডেটরি, এই যে প্রায় সাবজেক্টিভ একটা ভার্ব পেয়ে গেছি। তারপরে দেখেন আর্জ পেয়ে গেছি আমরা, সাবজেক্টিভের একটা ভার্ব পেয়ে গেছি। ওকে, খুব খেয়াল করেন, মনোযোগ প্লিজ ভাই বোন। দেখেন এই যে একটা বাক্যে আমরা বলছিলাম 2টা ক্লজ থাকবে, তাহলে একটা ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব। তাহলে দেখেন এখানে কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখানে কিন্তু 2টা ক্লজ আছে, যে এটা একটা ক্লজ, এটা ক্লজ। তারপর 2টা ক্লজের মাঝখানে দ্যাট থাকবে, দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড থাকবে, ওয়ার্ড আছে।
এই তিনটা শর্ত মিলে গেলে পরের অংশের যে ভার্বটা সেটা হবে বেস ফ্রম, সেটা হবে বেস ফ্রম, সেটা হবে বেস ফ্রম। তাহলে খেয়াল করে দেখেন, উই আর্চ দ্যাট দ্য নোটি বয়, থার্ড পারসন সিঙ্গুলার, দ্য নোটি বয় থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন কি ভাইয়া সিঙ্গুলার। এতদ সত্ত্বেও আপনি লিভস বলতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, স্পষ্ট থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু তবু আপনি লিভস বলতে পারবেন না, ভার্বের সাথে অ্যাডভাইস দিতে পারবেন না। কেন? কারণ এই যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা ক্লজ, দুইটা ক্লজ, মাঝখানে দ্যাট আছে, এই শর্ত পূরণ হয়েছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, তিনটা শর্ত পূরণ হয়েছে। এই তিনটা শর্ত পূরণ হয়ে গেলেই এখানে বিশ্রাম হবে, বিশ্রাম হবে, বিশ্রাম হবে। এই 1-2 যাদের ক্লিয়ার কমেন্ট লিখেন, 1-2 কে আলহামদুলিল্লাহ, 1-2 কে আলহামদুলিল্লাহ। এই 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লিয়ার। তাহলে সাবজেক্টিভের 3 ধরনের স্ট্রাকচার হইতে পারে, খুব খেয়াল, 3 রকমের স্ট্রাকচার হইতে পারে। একটা হচ্ছে নরমাল সেন্টেন্স, খুব খেয়াল করেন, 3 রকমের স্ট্রাকচার হইতে পারে। একটা হচ্ছে নরমাল সেন্টেন্স, যেটা আমরা এখন অলরেডি বলেই ফেললাম, এটা হচ্ছে নরমাল সেন্টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, সবসময় কি দ্যাট দ্বারা যুক্ত থাকবে? এখন ধরে কি বললাম বলেন, বলেন কি বললাম এখানে, কি বললাম? এই যে বাধ্যতামূলক ভাবে লেখন না, লাবণ্য বিনতে আব্দুল হাকিম, বাধ্যতামূলক মানে থাকতেই হবে। হ্যাঁ থাকবে না, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। ভাই আপাতত একটু ফাইম ভাই, আসসালামু আলাইকুম, জানলাগুলো খুলে দিয়ে ফ্যানগুলো বন্ধ করে দিবেন, নাহলে ক্লাসটা শেষ করলে আবার সব লাগাই দিয়ে, নাহলে এই যে ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? কারেন্ট নাই তো, সব জানলা খুলে দিন, জানলা খুলে দিন। হ্যাঁ না না, ফ্যান দুটো বন্ধ করে দিতে হবে, কারেন্ট নাই তো সমস্যা হবে। আর হচ্ছে জানলাটা খুলে দেন, এই গ্লাসটা খুলে দেন আপনি, ওদিকে ফ্যান বন্ধ রাখতে বলো। ফ্যান বন্ধ করছো? আচ্ছা, কারেন্ট চলে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টারও বেশি হয়ে গেছে কারেন্ট চলে গেছে। আর এই সেটআপের অনেক মানে আইপিএস অনেক লোড হয়। স্যার শুধু দ্যাট থাকবে নাকি অন্য কিছু? ভাই আমরা দ্যাট নিয়ে আলোচনা করছি, আপনারা দ্যাট থাকবে ভাই, শুধু দ্যাট। হ্যাঁ অন্য কিছু থাকলে তো আমরা সেটা বলে দিতাম, দ্যাট থাকবে। হ্যাঁ শুধু দ্যাট। ওকে, যাই হোক, উই আর দ্য নোটি বয়, দেখেন তো পারেন নাকি? আশা করি আপনারা পারবেন, বুঝতে পেরেছেন। এই যে দেখেন দুইটা অংশ, দুইটা ক্লজ আছে, তারপরে দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে। হ্যাঁ আর্চ মিলে গেছে, ওকে ব্রো, দেখছেন তো মিলছে, মিলছে। এই যে ওকে ব্রো, এই যে ব্রো এর ইউ থাকলে কি হবে? আর্চ, মনে আছে? আর্চ। তারপরে আর্জেন্ট, আর্জেন্ট, আর্চ মানে আর্জেন্ট, ইউ মানে আর আর্জেন্ট, এই যে ইউ, এই যে আর্চ, আর্জেন্ট। ওকে ব্রো, পিটি ইজ ভেরি মডার্ন, তাহলে অবশ্যই কি হবে? বিশ্রাম হবে। কি হবে? চলেন আমরা আরো দেখি। উই প্রপোজ দ্যাট হি ড্যাশ আ ভ্যাকেশন, এই যে দেখছেন, এই যে দেখেন, ওকে ব্রো প্রীতি ইজ ভেরি মডার্ন, এই যে প্রীতি, প্রীতি, ওকে ব্রো প্রীতি, প্রীতি ইজ ভেরি মডার্ন, তাহলে প্রী দিয়ে কি ভাইয়া মনে আছে? এই যে প্রপোজ, মনে আছে? প্রী দিয়ে কি ভাইয়া? প্রপোজ, প্রী দিয়া প্রপোজ, মনে আছে? ওকে, তাহলে দেখো এখানে একটা বাক্যের দুইটা অংশ আছে, তারপরে মাঝখানে দ্যাট আছে, তারপরে এই যে সাবজেক্টিভের ওয়ার্ড আছে, এই সব মিলে গেলে অবশ্যই বাক্যের দ্বিতীয় অংশে বেসফ্রম, বেসফ্রম, বেসফ্রম। উই প্রপোজ দ্যাট হি টেক আ ভ্যাকেশন, দেখেন আমরা প্রস্তাব করলাম সে ছুটি নিক, খুব খেয়াল করেন, আমরা প্রস্তাব করলাম সে ছুটি নিক। এখানে আমরা কিন্তু ছুটি নেই নাই, সেও ছুটি নেয় নাই। সাবজেক্টিভ মানে নিজেও করবে না, অন্যকে দিয়ে করাবেও না, তবে সে চায় অন্য কেউ কোনো একটা কাজ করুক। আমরা নিজেরাও এখানে ছুটি নেই নাই, সেও ছুটি নেয় নাই, কিন্তু আমরা প্রস্তাব করলাম সেজন্য ছুটি নেয়। বুঝতে পেরেছেন? আমরা প্রস্তাব করলাম সেজন্য ছুটি নেয়। আরো দেখে, আরো আছে, আরো আছে, আরো আছে। এই দেখুন, দ্য বস প্রেফার্ড, বস বানানটা তো এভাবে না, বসে ডাবল এস হবে, বস বানানে এস হবে দুইটা। এবার দেখেন দ্য বস, দ্য বস প্রেফার, এই যে প্রি, মনে আছে? প্রীতি ইজ ভেরি মডার্ন, প্রি মানে প্রেফার, প্রেফারেন্স, প্রেফারেবল। এই যে পেয়ে গেলাম আমরা প্রেফার। তাহলে একটা বাক্যের দুইটা অংশ আছে, দ্যাট আছে, সাবজেক্টিভ ওয়ার্ড আছে, তাহলে অবশ্যই দ্বিতীয় অংশ কি হবে? বেসফ্রম। তাহলে বেসফ্রম নাই কাটা, বেসফ্রম নাই কাটা, বেসফ্রম নাই, একটা অপশন বেসফ্রম আছে। অনেকে বেসফ্রম চিনেন না। বেসফ্রম মানে হচ্ছে একদম ভার্বের ডিফল্ট যে ফর্ম, ভার্বের মূল যে ফর্ম। বেসফ্রম মানে এটার সাথে এস থাকবে না, ইএস থাকবে না, আইএনজি থাকবে না, টু থাকবে, কিচ্ছু থাকতে পারবে না। বেসফ্রম মানে মূল ফর্ম, মূল ফর্ম। একটা বাচ্চা যেমন জন্মের সময় ন্যাংটা থাকে অথবা তার শরীরে কোনো কাপড় চোপড় থাকে না, ঠিক একটা ভার্বের বেসফ্রম মানে হচ্ছে তার কোনো কাপড় চোপড় থাকতে পারবে না।
হ্যাঁ, একটা ভার্বের মিশ্রণ মানে হচ্ছে তার সাথে এস থাকবে না, ইএস থাকবে না, টু থাকবে না, আইএনজি থাকবে না, বি3 থাকবে না, কিচ্ছু থাকতে পারবে না। মূল যে ফর্ম সেটাই। হ্যাঁ, মূল যে ফর্ম সেটাই, মূল যে ফর্ম সেটাই হচ্ছে মিশ্রণ। তারপরে ধরো গন, তারপরে টু গো, তারপরে হচ্ছে টু গোয়িং। এই হচ্ছে ব্যাপার। তাহলে মূল ফর্ম কোনটা? এই যে এটা। I suggest that she dash the head of the department. আমার পরামর্শ হচ্ছে সে বিভাগীয় প্রধানের সাথে দেখা করুক। ওকে, ফাইন। এবার খেয়াল করে দেখেন, এই যে একটা বাক্যের দুইটা অংশ আছে, মাঝখানে দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে। ওকে বউ প্রীতি ইজ ভেরি মডার্ন, মনে আছে? ওকে বউ প্রীতি ইজ ভেরি মডার্ন। এই যে ইজ, এস, এস মানে সাজেস্ট, এস মানে কি ভাইয়া? সাজেস্ট বা সাজেশন, সাজেস্ট বা সাজেশন, সাজেস্ট বা সাজেশন, সাজেস্ট বা সাজেশন, সাজেস্ট বা সাজেশন। তাহলে যাই হোক, এটা কি হবে? বিশ্রম হবে। তাহলে বিশ্রম নাই, এই যে এস থাকলে বিশ্রম নাই, বিশ্রম নাই, বিশ্রম নাই। বিশ্রম কোনটা? মূল যে ফর্ম সেটাই। তাহলে খেয়াল করে দেখেন, আমার পরামর্শ হচ্ছে সে বিভাগীয় প্রধানের সাথে দেখা করো। আমিও দেখা করছি না, সেও দেখা করছে না, জাস্ট এটা আমার পরামর্শ। সে বিভাগীয় প্রধানের সাথে দেখা করুক, সে বিভাগীয় প্রধানের সাথে দেখা করুক। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তারপর দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ডিনস অফিস ড্যাশ। এই যে এবার দেখেন, এই যে খুব খেয়াল করেন, এই যে দুইটা অংশ আছে, এই যে মাঝখানে দ্যাট আছে এবং ইম্পর্টেন্ট। এই দেখেন ইম্পর্টেন্ট, মনে আছে? এই যে প্রীতি ইজ ভেরি মডার্ন, প্রীতি ইজ ভেরি মডার্ন। এই যে আই মানে ইজ, ইম্পর্টেন্ট, আই মানে ইম্পারেটিভ, আই মানে ইনসিস্ট। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট, খেয়াল করেছেন? ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, তাহলে কি হবে? বিশ্রম। তাহলে বিশ্রম নাই, কাটা, বিশ্রম নাই, কাটা, বিশ্রম নাই। এই যে এক প্রশ্ন বিশ্রম আছে, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে। আর কত উদাহরণ দিব বলেন ভাই? মোটামুটি কি বোঝা গেছে? এবার বলেন, যদি 1000 উদাহরণ দেখে কে পারবেন, অথবা 1,00,000 উদাহরণ দেখে কে পারবেন ইনশাল্লাহ? একটু দ্রুত কমেন্ট বলতে হবে যে স্যার এখন স্যার 1000 দেন, 1,00,000 দেন, পারবো ইনশাল্লাহ। এখন যদি স্যার 1000 দেন, 1,00,000 দেন, তবু পারবো ইনশাআল্লাহ। এগুলো ভর্তি পরীক্ষা বেশি আসে, যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের টেনশন নাই, শিখে রাখলে কাজে লাগবে। কিন্তু আমরা যেহেতু আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 বিশ্বমার্কেট, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সব পড়াই দিব, তো কিচ্ছু করে নেই, আমাকে পড়াইতে হবে। একটাও যদি পরীক্ষা না আসে, কোনোদিন যদি পরীক্ষা না আসে, তবু আমাকে পড়াইতে হবে, কিছু করার নেই, কারণ আমি বাধ্য, আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ। গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। মনিফা খানম ক্লিয়ার, জুনাইদ ক্লিয়ার। ভাই পারবো, যা দেখাই পারবেন, বললেন বুঝছেন না? এখন যেহেতু সিস্টেম বুঝে গেছেন, 1,00,000 1 কোটি দেখালেও পারবেন ইনশাল্লাহ। এখন 1 কোটি দেখালেও পারবেন ইনশাল্লাহ। এখন 1 কোটি দেখালেও কি পারবেন। এবার দেখেন নোট নাম্বার 1, খুব খেয়াল করতে হবে। নোট নাম্বার 1, বিভার্ব হলো 8টা, আমরা সবাই জানি। এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন। এই 8টা বিভার্বের মিশ্রণ হলো বি। খুব খেয়াল করেন, 8টা বিভার্বের মিশ্রণ কি? বি। 8টা বিভার্বের মিশ্রণ হচ্ছে বি। আমি আবার দেখাই, বিভার্ব, বিভার্ব, এই বিভার্বের মিশ্রণ, বিভার্বের বি1 যেটাকে আমরা বলি বা মিশ্রণ, সেটা হচ্ছে বি, আমরা সবাই জানি বি। তারপর দেখেন ডুভার, তাহলে ডুভার, ডুভার বাসে কয়টা ভাইয়া? ডুভার বাসে হ্যাভ, ডু ডিড, ডাজ, ডু ডিড, ডাজ, ডু ডিড, ডাজ। এই ডু ভার্বের মিশ্রণ হচ্ছে ভাইয়া ডু। এগুলো হচ্ছে বেসশ্রম বা বি1, বি1 বা বেসশ্রম, বি1 বা বেসশ্রম। তারপর দেখেন হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কয়টা ভাইয়া? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, এই 3টা হ্যাভ ভার্বের মিশ্রণ হচ্ছে ভাইয়া হ্যাভ। 3টা হ্যাভ ভার্বের মিশ্রণ হচ্ছে হ্যাভ। খুব খেয়াল করেন, এগুলো আমরা আগে বলছি, আবার বলছি। তাহলে বি ভার্বের মিশ্রণ হচ্ছে ভাইয়া বি, ডু ভার্বের মিশ্রণ হচ্ছে ডু, আর হ্যাভ ভার্বের মিশ্রণ হচ্ছে ভাইয়া হ্যাভ। তো মনে রাখবেন, সাবজেক্টিভে সবসময় কি হবে? বেসশ্রম হবে। তাহলে মানে বি হবে, বি ভার্ব থাকলে বি হবে, অ্যাকশন ভার্ব থাকলে ডু হবে, অথবা হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ হবে। হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ হবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ হবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ হবে। এবার দেখেন একটা মারাত্মক জিনিস দেখাবো, যেটা দেখার পর আপনারা হয়তো অজ্ঞান হয়ে যেতে পারেন। আমি জানি না আপনারা অজ্ঞান হবেন না সুস্থ থাকবেন, তাও দেখাই। সেটা হচ্ছে, খুব খেয়াল করেন, পরীক্ষা আসছিল আমি চাই যে তার সাথে সেফটি ইকুইপমেন্ট থাকুক। আপনি ধরেন পাহাড়ে উঠলেন, আচ্ছা পাহাড়ে উঠলে সেফটি ইকুইপমেন্ট সাথে নিয়ে ওঠা উচিত। তো আমি কি বললাম? আই ওয়ান্ট দ্যাট, আমি চাই যে হি হ্যাভ সেফটি ইকুইপমেন্ট, তার সাথে সেফটি ইকুইপমেন্ট থাকুক, থাকুক। হ্যাভ, হ্যাজ মানে হচ্ছে থাকা। এবার বলেন এই বাক্যে ভুল কোথায়? কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে রিচার্জ করে দেওয়া হবে।
এই বাক্যের ভুল কোথায়? এই বাক্যের ভুল যে বের করতে পারবে দ্রুত বলতে হবে এই বাক্যের ভুল কোথায়। এই বাক্যের ভুল কোথায় বলতে হবে, দেখি সবার একেবারে এই বাক্যের ভুল কোথায়। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই, করে দিতে ভাই বোন, দেরি করা কোনো যাবে না, একটু দ্রুত, দেরি করা যাবে না প্লিজ প্লিজ, একটু বলতে হবে এই বাক্যের ভুল কোথায়, এই বাক্যের ভুল কোথায় বলতে হবে, একটু দ্রুত বলতে হবে করে দিতে ভাই বোন আমার, এই বাক্যের ভুল কোথায় কে বলতে পারবে দ্রুত। I want that he have safety equipment. ভুল কোথায় দ্রুত বলতে হবে, দেরি করা যাবে না প্লিজ প্রিয় মানিকেরা। এই বাক্যে ভুল কোথায়, এই বাক্যে ভুল কোথায় দ্রুত বলতে হবে প্লিজ। এই বাক্যের ভুল কোথায়, এই বাক্যের ভুল কোথায়, এই বাক্যের কি কোথায় ভুল কোথায়, এই বাক্যের ভুল কোথায় সবাই বলতে হবে, এই বাক্যের ভুল কোথায় সবাই বলতে হবে। এই তো গুড, এই তো সবাই বুঝে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখানে আমরা এখানে হ্যাভ হয়, আল্লাহ ছি ছি ছি, এখানে হ্যাভ হবে না, কি হবে হ্যাজ হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হি হ্যাজ হি হ্যাজ হি হ্যাজ, আই হ্যাভ গান হি হ্যাজ গান, আই হ্যাভ গান হি হ্যাজ গান, আই হ্যাভ গান হি হ্যাজ গান। আমরা জন্মের পরে থেকে আর আমরা পড়ে আসলে স্যার হ্যাজ, আর আপনি এখানে লিখছেন হ্যাভ, আপনি স্যার আপনি কিন্তু বালা। তো যারা বলেছেন হ্যাজ হবে হ্যাজ হবে হ্যাজ হবে তাদেরকে অনেক অধন্যবাদ, আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত মাননীয় আদালত, এখানে হ্যাভ হবে না হবে না হবে না, কারণ একটু আগে আমরা আপনাদেরকে পড়াইলাম যে হ্যাভ ভার্বের বিশ্রম হচ্ছে ভাইয়া হ্যাভ, ডু ভার্বের বিশ্রম হচ্ছে ভাইয়া ডু, বি ভার্বের বিশ্রম হচ্ছে ভাইয়া বি। কি শিখাইলাম? আমার সত্যি মানে আপনারা ব্যাম্বোর শরবত পান করলেন, যারা বলেছেন হ্যাভ হবে হ্যাজ হবে তারা ব্যাম্বোর শরবত পান করলেন। তো আমি আমার জাস্ট খারাপ লাগতেছে যে আমি আসলে আমি কি বলবো, আমি বুঝাইতে পারবো না আমার ফিলিংসটা। আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, এখানে লিখে দিছি, আপনারা দেখে দেখেও পারলেন না, আমার মানে শরম লাগতেছে, খুব খারাপ লাগতেছে। লিখলাম যে ভাই হ্যাভ ভার্বের বিশ্রম হচ্ছে হ্যাজ, সাবজেক্টিভ মানে হচ্ছে ভাই বেশ্রম হবে। আমি বারবার বললাম সাবজেক্টিভ মানে বেশ্রম বেশ্রম বেশ্রম, সাবজেক্টিভ মানে হচ্ছে ভাই বেশ্রম। তাহলে আমরা লিখে দিলাম যে হ্যাভ ভার্বের বিশ্রম হচ্ছে ভাই হ্যাভ, তার মানে এখানে হি থাকুক, ইউ থাকুক, আই থাকুক, দে থাকুক, যাই থাকুক এই পৃথিবীর সবার সাথে হ্যাভ হবে, কারণ হ্যাভ ভার্বের বিশ্রম হচ্ছে হ্যাভ, বেশ্রম মানে হ্যাভ, তাহলে হ্যাভ হবে। ডু ভার্বের বিশ্রম ডু ডু হবে, ইউর বিশ্রম ডু হবে। তো যদিও আমরা জন্মের পর থেকে পড়ে আসছি হ্যাজ হবে হ্যাজ হবে হ্যাজ হবে, কিন্তু এখানে হ্যাজ হবে, এই জন্যই তো ভাই ব্যতিক্রম। বলেন ভাইয়া, যারা যারা বাঁশের শরবত পান করলেন, পান তো করছেন, কিছু করার নাই। এবার আমাকে একটু বলতে হবে ভাই বোন আমার, এই যে এই টপিকটা পড়াইলাম আমি কি আপনাদের উপকার করলাম না ক্ষতি করলাম? বলেন, এই যে এই টপিকটা পড়াইলাম উপকার করলাম না ক্ষতি করলাম? দ্রুত কমেন্টে বলতে হবে। আমি কি আপনাদের উপকার করে দিলাম না ক্ষতি করে দিলাম? আপনি মানে চিন্তা করেন, এই জিনিসটা যদি আপনাকে ভাইবা বোর্ডে ধরতো, আপনি হয়তো স্যারের সাথে তর্ক করতেন, স্যারের সাথে হয়তো বেয়াদবি করতেন, কথার কথা, স্যার আপনি এটা কি লিখলেন, হ্যাভ কেন লিখলেন, হ্যাভ হয় নাকি, চুপ হি এর সাথে হ্যাভ হয় নাকি? ছোটবেলা থেকে আমরা জন্মের পর থেকে পড়ে দিয়েছি হি হ্যাজ হবে, আপনি হ্যাভ লেখা দিচ্ছেন, তাহলে স্যারের সাথে হয়তো আপনি তর্ক করতেন, বা তাই না বলেন, আপনার হয়তো চাকরিটা নাও হইতে পারতো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো কোনো কিছুকে অবহেলা করতে হয় না। আপনারা কিন্তু অনেকে আজকে ক্লাসটা অবহেলা করছেন। দেখেন আমাদের ক্লাসে 220 জন ভাই বোন ছিল, এখন আছে 150 জন ভাই বোন, 70 জন ভাই বোন চলে গেছে। কেন জানেন? শুধু একটা কথার কারণে। আমি বলছি ভাইয়া এগুলো চাকরি পরীক্ষায় আসে না। তো তারা ভাবতেছে যেহেতু চাকরি পরীক্ষায় আসে না, তাহলে আমরা কেন করবো, লাগলে বিষ খাই মরে যাবো, তা পড়তাম না। বুঝেন নাই? তারা বলতেছে তার লাগলে বিষ খাই মরে যাবো, তা পড়তাম না। কেন? চাকরি পরীক্ষায় তো আসবে না, চাকরি পরীক্ষায় আসবে না, চাকরি পরীক্ষায় আসবে না শুনে দেখেন ওই আরো কমে গেছে 4 জন, দেখেন এই যে 140 জন। কিছু করার নাই প্রিয় ভাই বোন, আমরা ভবিষ্যতে যদি আপনারা বিষ খাই মরে যান সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী না। কেন দায়ী না? কারণ আমি তো বলছি যে আপনারা বিষ খায়েন না, বারবার বলছি যে আপনারা পড়েন, বিষ খায়েন না, কিন্তু আপনারা কি করতেছেন না, আমি পড়বো না, লাগলে বিষ খাবো। ঠিক আছে, খান, আপনার কিছু করার নেই। আমার কমে গেছে, দেখেন স্টুডেন্ট আরো কমে যাচ্ছে। দেখেন কেন? ওই যে চাকরি পরীক্ষায় আসবে না, চাকরি পরীক্ষা আসার জন্য পড়া, এটা হচ্ছে নিছকই বোকামি। বুঝেন নাই? শুধু চাকরি পরীক্ষায় আসলে পড়বো নাইলে পড়বো না, এটা নিছকই বোকামি। আমরা পড়বো জ্ঞান অর্জনের জন্য, নিজের স্মার্টনেসের জন্য। বলেন, এই যে আজকে এই জিনিসটা জানতেছেন, আপনাদেরকে একটু ভালো লাগতেছে না? আমাকে একটু বলতে হবে কার কার ভালো লাগতেছে। আপনাদেরকে একটু ভালো লাগতেছে না? হ্যাঁ, ডু পৃথিবীতে যেটা কাজ বোঝাবে সেটাই অ্যাকশন ভার্ব। পৃথিবীতে যেই ভার্ব কাজ বোঝায় সেটাকে বলা হয় ডু ভার্ব। পৃথিবীর যে কোনো ভার্ব কাজ বোঝালে সেটাকে ডু ভার্ব বলা হয়। বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোনো ভার্ব যেটা দিয়ে কাজ বোঝায় সেটাই ডু ভার্ব। পৃথিবীর যে কোনো ভার্ব যেটা দিয়ে কাজ বোঝায় সেটাই হচ্ছে ভাইয়া ডু ভার্ব। পৃথিবীর যে কোনো ভার্ব যেটা দিয়ে কাজ বোঝায় সেটা হচ্ছে ভাইয়া ডু ভার্ব। পৃথিবীর যে কোনো ভার্ব যেটা দিয়ে কাজ বোঝায় সেটাই ডু ভার্ব। বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোনো ভার্ব যেটা দিয়ে কাজ বোঝায় সেটাই ডু ভার্ব। ইট একটা ডু ভার্ব, গো একটা ডু ভার্ব, টেক একটা ডু ভার্ব, যেটা দিয়ে কাজ বোঝায় সেটাই ডু ভার্ব। বুঝতে পেরেছেন? অর্থাৎ আরো সহজ করে যদি আমরা বলি, বি ভার্ব ছাড়া এবং হ্যাভ ভার্ব ছাড়া এই পৃথিবীর সকল ভার্বই হ্যাভ ভার্ব। ভাই ক্লাসে ভালো লাগতেছে না?
ভালো লাগতেছে না? আপনাদের ভালো লাগুক বা না লাগুক, সত্যি বলছি আমার কিন্তু ক্লাসটা ভালো লাগতেছে, মানে অসাম লাগতেছে। যাই হোক, কারণ আমরা সামনে জায়গা, আমরা এখানে বেশি সময় নষ্ট করবো না, আমরা বি ভার্ব দিয়ে দেখাবো, সবগুলো দিয়ে দেখাবো, ডু ভার্ব দিয়ে দেখাবো, সবগুলো দিয়ে দেখাবো। তো চলে প্রথমে দেখুন বি ভার্ব হিসেবে সিঙ্গুলার প্লুরাল উভয়ের সাথেই বসে দেখি। এবার খেয়াল করে দেখেন, টিচার ওয়ান্টস দ্যাট স্টুডেন্টস, এই স্টুডেন্টস, তাহলে অবশ্যই কি হবে? আর হবে। সবাই এটা কিন্তু আনসার করবে, আল্লাহ স্টুডেন্ট মানে তো ছাত্রগুলো, আল্লাহ গুলুগুলো মানে তো পুলুলান, আল হবে গো, আল হবে, কি হবে গো? আল হবে। কেন? আল্লাহ স্টুডেন্ট মানে অনেকগুলো ছাত্র না, আল হবে না। না প্রিয় ভাই বোন আমার, এখানে আল হবে না, কারণ এই যে এখানে একটা বাক্যের দুইটা অংশ আছে, মাঝখানে দ্যাট আছে, সাবজাংটিভের ওয়ার্ড আছে, এই কারণে সাবজাংটিভ হবে। আর সাবজাংটিভ হলে, সাবজাংটিভ হলে এই যে এখানে বিভার্ব আছে, বিভার্বের বেসরম হবে, বিভার্বের বেসরম হচ্ছে বি, তাহলে তাই স্টুডেন্ট বি। অথবা যদি বয় থাকে তাও বি, গার্ল থাকলে তাও বি, যদি বয়েজ থাকে বয়েজ তাও বি, যদি গার্লস থাকে তাও বি, আপনি আর দিতে পারবেন না। ক্লিয়ার? দেখলেন তো, স্টুডেন্টস প্লুরাল হওয়া সত্ত্বেও আর না বসে বি বসলো, এটাই হলো সাবজেক্টিভের খেলা। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ, এবার দেখি এটা কে পারে। আমি বানাই নেই প্রিয় ভাই বোন, কর্মসংস্থান ব্যাংকে আসছে। তো আপনারা যারা এতক্ষণ ধরে ক্লাসটা না করে চলে গেছিলেন, এই দেখেন ব্যাংকে আসছে। তো ব্যাংকে আসে অনেক সময় প্রাইমারিতেও আসে, অথবা সময় নিবন্ধনেও আসে, কিন্তু বেশিরভাগ সময় চাকরি পরীক্ষায় আসে। দেখছেন? বলেন ইট ইজ ইম্পারেটিভ। এই দেখেন, এই যে একটা বাক্যের দুইটা অংশ আছে, দুইটা অংশ আছে, মাঝখানে দ্যাট আছে, এই যে সাবজাংটিভের ওয়ার্ড আছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি মনে আছে? এই যে ইজ, প্রীতি ইজ ভেরি মডার্ন, তাহলে ইজ মানে কি? ইম্পারেটিভ। ইজ মানে ইনস্ট্যান্ট, ইজ মানে ইনসিস্ট। বুঝতে পেরেছেন? অভিনয়ের জন্য স্যার সেরা রে, পোলাপান বান্দর, দুষ্টু পোলাপান। হ্যাঁ, কোথায় অভিনয় করলাম? বান্দর পোলাপান গুলা, গুলা দুষ্টু পোলাপান। অনেক কলেজের ভাই বোন, যে কোনো সময় দেখবেন সামনের ভার্সিটি মানে চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, নিবন্ধনে আসতে পারে, দশম চলে আসতে পারে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ তো প্রচুর আসে। প্রিয় ভাই বোন, কলেজের অনেকেরা বুঝছেন নি? তাহলে অনেকে বলবে আল্লাহ ইউর সাথে আল হবে গো, আল হবে। কি হবে গো? আল হবে। কেন? আল্লাহ ছোটবেলা থেকে পড়ছি ইউর সাথে আল হয়। কি হয়? আল হয়। ইউ আর এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে ইউর সাথে আর হয়, এই মনে করে বেশিরভাগ ভাই বোন কি আনসার করবে? আর হবে। করবে কিনা বলে? করবে, কিন্তু আমরা জানি এখানে আর হবে না, এখানে আর হবে বি ভার্বের বেসরম হবে, বি ভার্বের বেসরম হবে, বি ভার্বের বেসরম হবে। এবার খেয়াল করে দেখেন নোট নাম্বার 1, তাহলে 1 এ আমরা দেখলাম বি ভার্ব, নোট নাম্বার 2 তে আমরা দেখবো ডু ভার্ব। ডু ভার্ব মানে আমি আগে বলেছি এই পৃথিবীতে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া এই পৃথিবীর সকল ভার্বই হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব মানে যেটা দিয়ে কাজ করা বোঝায়, যেটা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে ডু ভার্ব হলো তিনটি, এই যে ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ। ডু ভার্বের বেসরম হলো ডু, ডু ভার্বের বেসরম হচ্ছে ডু, আমরা আগে দেখেছি অলরেডি। ওকে ফাইন, ডু ভার্বের বেসরম হচ্ছে বি। এবার দেখেন দ্য টিচার সাজেস্টেড দ্যাট হি ডু হিজ হোমওয়ার্ক। নাও দিস ইজ অ্যামেজিং কোয়েশ্চেন। এই যে একটা বাক্যের দুইটা অংশ আছে বা দুইটা ক্লজ আছে, মাঝখানে দ্যাট আছে এবং সাবজাংটিভ ওয়ার্ড আছে। প্রীতি ইজ ভেরি মডার্ন, প্রীতি ইজ ভেরি মডার্ন। এই যে ইজ, এই যে এফ, এফ মানে সাজেস্ট, এফ মানে সাজেশন, এফ মানে সাজেস্ট, এফ মানে সাজেশন। ঠিক আছে? যেহেতু সব মিলে গেছে, তাহলে হি এর সাথে কি হবে? ডাজ হবে না, কি হবে? মানে ডাজ হবে না, না না ডাজ হবে না, ডু হবে। কি হবে? ডু হবে, এর সাথে ডু হবে। দেখলেন? এই যে দেখেন দ্য টিচার সাজেস্টেড, দেখেন এই যে পাস্ট টেন্স আছে, দেখলেন পাস্ট টেন্সেও বেসরম হলো। তাহলে পাস্ট টেন্স থাকুক, প্রেজেন্ট টেন্স থাকুক, ফিউচার টেন্স থাকুক, এখানে যা থাকে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এখানে যা থাকে এটা নিয়ে টেনশন নাই, বেসরম হবে, এটা হলো বড় কথা। টেন্স নিয়ে কোনো টেনশন নাই, নাম্বার নিয়ে টেনশন নাই, পার্সন নিয়ে টেনশন, যাই থাক বেসরম, যাই থাক বেসরম, যাই থাক বেসরম, যাই থাক বেসরম। যাই হোক, এবার নোট নাম্বার 3 তে আমরা দেখবো হ্যাভ ভার্ব। তাহলে আমরা তিনটায় দিয়ে উদাহরণ দেখাইলাম, একবার আলহামদুলিল্লাহ বলবেন না, আমার একটা থ্যাঙ্কস দিবেন না। তিনটা ভার্ব আছে পৃথিবীতে, তিন ধরনের ভার্ব, তিনটা দিয়ে উদাহরণ দিয়ে দেখালাম। একটা হচ্ছে বি ভার্ব, হ্যাঁ, একটা হচ্ছে ডু ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে বলেন এর আগের ক্লাসে আমরা কিন্তু ওই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টও কিন্তু এই তিনটা ভার্ব দিয়ে করাইছিলাম, মনে আছে? যাই হোক, তাহলে হ্যাভ ভার্ব হলো তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ ভার্বের বেসরম হলো হ্যাভ। তাহলে আমি আবার বলছি, বি ভার্বের বেসরম হলো বি, ডু ভার্বের বেসরম হলো ডু, হ্যাভ ভার্বের বেসরম হলো হ্যাভ। তাহলে সাবজাংটিভে কি হবে? অলওয়েজ হ্যাভ হবে, সাবজাংটিভে ডু হবে, বি হবে। এবার দেখেন, it is mandatory that everyone he has have safety equipment while traveling অথবা they are traveling। খুব খেয়াল করে দেখেন, এটা কঠিন পরীক্ষা আসছে। দেখেন এমবিএ পরীক্ষা, হ্যাঁ, এমবিএ পরীক্ষা মানে কিন্তু এমবিএ আইবিএ মানে কিন্তু ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন,
ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে বিসিএস এর থেকে 20 গুণ কঠিন। কয় গুণ? বিসিএস এর থেকে 20 গুণ কঠিন। ওই কয় গুণ? বিসিএস এর থেকে 20 গুণ কঠিন পরীক্ষা হচ্ছে ভাইয়া আইবিএ পরীক্ষা। তো সেই পরীক্ষার প্রশ্ন এখন আমরা সলভ করবো 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ড। কয় সেকেন্ডে বলেন না? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে ভাই বোন আমার? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কেমনে? দেখেন দেখেন, ইট ইজ ম্যান্ডেটরি। তাহলে একটা বাক্যের দুইটা অংশ আছে, মাঝখানে দ্যাট আছে, সাবজাংটিভ ওয়ার্ড আছে। ম্যান্ডেটরি, প্রিটি ইজ ভেরি মডার্ন। মডার্ন, এই যে প্রিটি ইজ ভেরি মডার্ন। মডার্ন মানে এম মানে মডার্ন, এই যে ম্যান্ডেটরি, এম মানে ম্যান্ডেটরি, দেখছেন? ইট ইজ ম্যান্ডেটরি। ওকে ফাইন। তাহলে এই সমস্ত ঘটনা ঘটলে কি হবে ভাই বোন আমার? এই যে হি এর সাথে সারা জীবন পরে আসছি, হ্যাজ হবে, কিন্তু এখানে হ্যাজ হবে না। কেন? কারণ হ্যাভ বারবার বেশি হচ্ছে হ্যাভ। তাহলে সারা জীবন পরে আসছি হ্যাজ, কিন্তু পরীক্ষা দিতে হবে হ্যাভ। তো এই প্রশ্ন যখন পরীক্ষা আসছে, আপনারা জানেন না কত পোলাপান বমি করছে, অনেকে মাথা ঘুরাইছে, অনেকে ডাক্তারের কাছে গেছে, স্যার আমার একটু চেক আপ করেন, কে স্যার আমার গেলে বমি হয় পরীক্ষা হলে গেলে। তাহলে অনেকের মাথা ঘুরাইছে, অনেকের বমি হয়েছে, বুঝছেন না? কেন? সারা জীবন পড়ে আসছে হি হ্যাজ হবে, এবং সে কিন্তু সত্যি সত্যি পরীক্ষায় কি আনসার করছে? হ্যাজ আনসার করে দিয়ে চলে আসছে। আর বাসায় এসে বলে আম্মা কি মিলাদ করো কেন? আম্মা দেখো না কত সহজ প্রশ্ন পরীক্ষা আসছে, হি এর সাথে হ্যাজ হবে, আল্লাহ এটা পরীক্ষা আসে, দেখো না মা, এটা তো বাচ্চারাও পারে। আর আপনার মা যদি আমার স্টুডেন্ট হয়, মারবে একটা ধমক, হ্যাঁ গাদা কোথাকার। আমরা তো আজ থেকে 20 বছর আগে সাইদুল স্যারের কাছে পড়েছিলাম, সাইদুল স্যার তো বলেছিল এখানে হ্যাভ হবে গাদা, হ্যাঁ এখানে হি থাকলো হ্যাজ হবে না, এটা ব্যতিক্রম, কারণ এটা সাবজাংটিভ। হি থাক, এভরিওয়ান থাক, যাই থাক, এখানে হ্যাভ হবে। হ্যাজ হবে, হ্যাজ হবে না, হ্যাজ হবে। ডু এর পাস্ট পার্টিসিপল ডান, হ্যাঁ ডু এর পাস্ট পার্টিসিপল ডান হবে, ডু এর পাস্ট পার্টিসিপল ডান হবে ভাইয়া, ডান হবে। আর ডাস তো হচ্ছে ভাইয়া আপনার মানে কি বলবো, এটা প্রেজেন্ট ফর্ম। ডাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ আমাদের এটাকে ইসলাম ফয়েজ, থ্যাংক ইউ ফয়েজ ভাই। বলতে স্যার 1 সেকেন্ডও লাগবে না, এখন থেকে 1 সেকেন্ডও লাগবে না। যাই হোক, আমরা 3টা ভার্ব দিয়ে উদাহরণ দিলাম, আমরা বি ভার্ব দিয়ে উদাহরণ দিলাম, আমরা ডু ভার্ব দিয়ে উদাহরণ দিলাম, আমরা হ্যাভ ভার্ব দিয়ে উদাহরণ দিলাম। বি ভার্বের বিশ্রম বি, ডু ভার্বের বিশ্রম ডু, হ্যাভ ভার্বের বিশ্রম হ্যাভ। তাহলে আনসার হবে বি ডু হ্যাভ। ডু মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ডু মানে কি? ডু ভার্ব মানে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া এই পৃথিবীর সকল ভার্ব, পৃথিবীর সকল ভার্ব, সকল ভার্ব ডু ভার্ব, সকল ভার্ব ডু ভার্ব, লিখে রাখেন সকল ভার্ব ডু ভার্ব। কে ছাড়া? বি ভার্ব ছাড়া, বি ভার্ব ছাড়া, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া পৃথিবীর সকল ভার্ব ডু ভার্ব। তাহলে ইট কি ভার্ব বলেন? ইট কি ভার্ব কে বলতে পারবে? একটু বলেন তো দেখি, আমি পারেন নাকি? গো কি ভার্ব? টেক কি ভার্ব? দেখি পারেন কিনা। টেক কি ভার্ব? কথা বলেন তো ভাইয়া। লাভ কি ভার্ব? বলেন তো দেখি। লাইক কি ভার্ব? কেউ পারবেন? তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এই যে বি ভার্ব ছাড়া, তাহলে দেখেন এই যে ইট তো বি ভার্ব না, ইট তো হ্যাভ ভার্ব না, তাহলে ইট কি ভার্ব? ডু ভার্ব। তাহলে দেখেন এখানে গো কি বি ভার্ব? না। গো কি হ্যাভ ভার্ব? না। তাহলে কি ভার্ব? ডু ভার্ব। তাহলে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া পৃথিবীর সকল ভার্বই ডু ভার্ব, পৃথিবীর সব ভার্বই হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব। আপনারা তো দুষ্টু কেন পোলাবান? যা শয়তান বান্দরগুলা, কোথায় আমি অভিনয় করলাম? আমি তো এমনি বাস্তবতা বললাম। পোলাবানগুলো খালি দুষ্টামি করে, বান্দর শয়তান। এবার দেখেন অনেক কলেজ ভাই বোন, আমরা কথা বলেছিলাম যে স্ট্রাকচার হতে পারে 3 রকমের, মনে আছে? একটা কথা আমরা বলছিলাম স্ট্রাকচার হতে পারে 3 রকমের, রকমের। এর মধ্যে একটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, মনে আছে? নর্মাল সেন্টেন্স। এবারে আমরা পেয়ে গেলাম নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তাহলে নর্মাল সেন্টেন্স কিভাবে হবে এটা তো আমরা বুঝে ফেলছি। নর্মাল সেন্টেন্স মানে ধরেন আমরা বললাম ইট ইজ ম্যান্ডেটরি, that he go to school. It is mandatory that he go to school. এবার দেখেন এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, it is mandatory that he go to school. এখন আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে কি? দেখেন নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে it is mandatory, খুব খেয়াল করেন, হ্যাঁ it is mandatory that he does not go to school, does not go to school. এটা হচ্ছে নেগেটিভ, রাইট? তাহলে এটা হচ্ছে ভাইয়া নর্মাল সেন্টেন্স, খুব খেয়াল করেন, এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। আর এটা হচ্ছে ভাইয়া নেগেটিভ সেন্টেন্স, অথবা চাইলে আপনি এটাকে বলতে পারেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে বলতে পারেন নেগেটিভ সেন্টেন্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাবজাংটিভে নেগেটিভ সেন্টেন্সে কখনোই অক্সিলারি ভার্ব বসে না। মনোযোগ। তাহলে সাবজাংটিভের আরেকটা খেলা, নেগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসে না। তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি হয়? সরাসরি নট হয়। বুঝেন নাই? আপনি ডু নট, ডিড নট, তারপরে হচ্ছে কি বলবো, ইজ নট, আর নট, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব দিতে পারবেন না, সরাসরি নট হবে। কথা বোঝা গেছে? অভিনয়ের জন্য নোবেল পেলেন আমাদের প্রিয় সাইদুল স্যার, তাই না? পোলাপান বান্দর শয়তান, যা খারাপ পোলাপান গুলা।
আচ্ছা ভাই প্রিয় মানি কলেজের একটা ভাই বোন আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন গো, ও ভাই বোন বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, বলেন বুঝতে পেরেছেন দ্রুত। ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি তাহলে ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি নট গো, এই যে লাভ হবে না, সরাসরি মানে নট হবে, সরাসরি নট প্লাস গো হবে, বুঝতে পেরেছেন সরাসরি। চলেন উদাহরণ দেখি, আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, দেখেন তো পারেন নাকি, পারবেন? তাহলে ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট হি নট, এই দেখেন ডাজ নট, ডু নট, ডিড নট, কিচ্ছু হবে না, শুধু নট হবে, ঠিক আছে? তাহলে বাড়তি হিসেবে শুধু নট হবে। দেখেন আমি আবার বলছি, হি গো টু স্কুল আর হি নট গো টু স্কুল, খুব খেয়াল করেন প্লিজ, আমি আবার বলছি, দেখেন হি গো টু স্কুল, তাহলে উপরে ছিল হি গো টু স্কুল, এখানে হবে জাস্ট হি নট গো টু স্কুল। হি, দেখেন ছোট্ট একটু পার্থক্য, শুধু নট যুক্ত হবে, হি নট, এই যে জাস্ট। তাহলে দেখেন একটা এখানে হচ্ছে হি গো, কথা হি গো, আর এখানে হবে হি নট গো, শুধু বাড়তি হিসেবে নট হবে। ভাই প্লিজ একটু মনোযোগ, শুধু বাড়তি হিসেবে কমেন্টে লিখে দেন, শুধু বাড়তি হিসেবে নট হবে, প্লিজ কমেন্টে লিখে দেন, শুধু বাড়তি হিসেবে নট হবে, শুধু বাড়তি হিসেবে নট হবে, শুধু বাড়তি হিসেবে নট হবে, আর কিছু হবে। তাহলে প্রথম বাক্য হবে পজিটিভ হইলে বা অ্যাফার্মেটিভ হইলে হি গো, আর নেগেটিভ হইলে হবে হি নট গো, হি গো হি নট গো, হি গো হি নট গো, হি গো হি নট গো। কমপক্ষে 20 বার বললাম, কমপক্ষে 20 বার বললাম, 20 বার বললাম, এরপর আর বলবো না। লাবণী বিনতে আব্দুল হাকিম, স্যার এই টপিক না পড়লে ভাবতাম প্রশ্নে ভুল আছে। হ্যাঁ, এই টপিক না পড়লে আপনি ভাবতেন প্রশ্নে ভুল আছে, তাই না? বলেন প্রশ্নে ভুল আছে। যাই হোক, এবার বলেন এটা কি হবে। তাহলে ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এই যে একটা বাক্যের দুইটা অংশ আছে, মাঝখানে দ্যাট আছে, তারপর ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ সব মিলে গেছে, তাহলে অবশ্যই কি হবে, বেসরম হবে। তাহলে দেখেন যে হি নট, জাস্ট একটা বাড়তি হিসেবে নট আসছে, তাহলে হি নট কি হবে, বেসরম নাই কাটা, বেসরম নাই, আর পারবো ইনশাল্লাহ ভাই বোন। এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে আনসারটা ঠিক করে দিই, এটার আনসারটা হবে ওয়াইকার এ। তাহলে হি নট গো, হি নট গো, হি নট কাম, হি নট লাভ, হি নট ডট ডট ডট, হি নট কট কট কট, হি নট পট পট পট। এই হচ্ছে ব্যাপার। মাই ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট, বলেন তো এটা কি হবে, আমার ডক্টর সাজেস্ট দিলেন, হ্যাঁ হ্যাঁ আমার ডক্টর সাজেস্ট দিলেন সেজন্য স্মোকিং না করে, সেজন্য স্মোকিং না করে, সেজন্য স্মোকিং না করে। তাহলে নটের পরে ডাইরেক্ট বিশ্রম, মনে আছে? বিশ্রম নাই কাটা, বিশ্রম নাই কাটা, বিশ্রম নাই, একটা অপশন বিশ্রম আছে, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি। এবার সত্যি করে বলেন কঠিন লাগতেছে না সহজ? এবার সত্যি করে মন থেকে বলেন কঠিন লাগতেছে না সহজ? দ্রুত বলেন ভাই বোন, কত রকম অনেক পারবো ইনশাল্লাহ। ওকে ফাইন, তাহলে আমরা বলেছিলাম 3 ধরনের হইতে পারে, 3 রকমের, 3 রকমের হইতে পারে। একটা হচ্ছে ভাইয়া নর্মাল সেন্টেন্স, অথবা আমরা চাইলে এটাকে বলতে পারি অ্যাফার্মেটিভ বাক্য, সরি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। আর হচ্ছে ভাই নেগেটিভ, নেগেটিভ, আর হচ্ছে ভাইয়া নেগেটিভ। আর একটা হচ্ছে ভাইয়া এই যে দ্যাট ক্লজে প্যাসিভ ভয়েস হলে, দ্যাট ক্লজে প্যাসিভ ভয়েস হলে, প্যাসিভ ভয়েস হলে, প্যাসিভ ভয়েস হলে, প্যাসিভ ভয়েস হলে। তাহলে 3 ধরনের, 3 রকমের হইতে পারে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে দ্যাট ক্লজে প্যাসিভ হলে। ওকে ফাইন, চলেন আমরা দেখি কি হয়। খুব সহজ, এটা আসলে খুব কঠিন না। দ্যাট ক্লজের সাবজেক্টিভের পর শুধু বি ভার্বের বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে, বি ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ, এবার দেখেন, খুব খেয়াল করেন। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান, ইট ইজ ইম্পর্টেন্ট দেন দ্য ওয়ার্ক বি ডান, ইট ইজ ইম্পর্টেন্ট দেন দ্য ওয়ার্ক বি ডান। অর্থাৎ এখানে দেখেন দ্য ওয়ার্ক কথার কথা কি হওয়ার কথা ছিল, ইজ ডান, ইজ ডান হওয়ার কথা ছিল, তাই না? বলেন ইজ ডান। দ্য বয় কথার কথা, দ্য বয় ইজ হওয়ার কথা ছিল, তাই না? বলেন ইজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, তারপরে দ্য বয়েজ আর হওয়ার কথা ছিল, কিন্তু কিচ্ছু না, আপনি সবসময় এখানে বি দিতে হবে। এই যে বি ছাড়া অন্য কোনো ভার্ব বসাতে পারবে না। ভাই বুঝছেন না, বুঝেন নাই? অবশ্যই এই জিনিসটা আগেও আমরা বলছি, এটা বলতে গেলে এটা রিপিটেশন, কারণ আমরা আগে বলেছি বি ভার্বের জায়গাটাতে সবসময় বি হবে, বি ভার্বের জায়গায় সবসময় বি হবে, বি ভার্বের জায়গায় সবসময় বি হবে। আপনি এখানে এম, ইজ, আর কিছু দিতে পারবেন না, অন্য কিছু দিতে পারবেন না, সারা জীবন বি হবে। এটা আসলে সহজ, এটা খুব কঠিন না। আমি আবার বলছি, খুব খেয়াল করে দেখেন, আবার বলছি, এখানে বি ভার্বের জায়গাটাতে সবসময় বি হবে, অন্য কোনো ভাব দেওয়া যাবে না, শুধু বি হবে, শুধু বি হবে, শুধু বি হবে। এম, ইজ, আর, ওয়েদার, বি, বিন, কিছু দিতে পারবেন না, এটা আমরা আগে বলেছি, আবার বললাম। অর্থাৎ বি ভার্বের জায়গায় শুধু বি, বি ভার্বের জায়গায় শুধু বি, বি ভার্বের জায়গায় শুধু বি, বি ভার্বের জায়গায় শুধু বি। এবার খেয়াল করে দেন পরীক্ষা প্রশ্ন কেমনে আনসার করবেন, পরীক্ষা কেমনে আনসার করবেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। পরীক্ষা কেমনে আনসার করবেন, খুব মনোযোগ প্লিজ। পরীক্ষা কেমনে আনসার করবেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। পরীক্ষা কেমনে আনসার করবেন, খুব খেয়াল করেন। স্টেপ অফ সলভিং কোয়েশ্চেন, পরীক্ষায় আপনি কিভাবে স্টেপ নেবেন। সেন্টেন্স কারেকশনে সাবজেক্টিভের কোনো ওয়ার্ড দেখলেই
অর্থাৎ ওই যে আমরা এতক্ষণ ধরে পড়াইলাম প্রীতি ইজ ভেরি মডার্ন, এই ধরনের কোনো ওয়ার্ড দেখলেই আপনি অপশনে খুঁজবেন কোনটাতে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, যেটাতে বেস ফর্ম আছে সেটাই আনসার। সেটাই কি ভাইয়া আনসার, সেটাই আনসার। অজানা কথা, অজানা কথাটা কি হইব আমার প্রশ্নের অপশনে যদি বেস ফর্ম ভার্বের বেস ফর্ম না থাকে তবে শুড থাকলে হ্যাঁ আনসার হবে শুড প্লাস বেস ফর্ম। আনসার হিসেবে শুড প্লাস বেস ফর্ম নিতে হবে, আনসার হিসেবে শুড প্লাস বেস ফর্ম নিতে হবে। খুব মনোযোগ প্লিজ, আমি আবার বলছি পরীক্ষায় সাবজেক্টিভের কোনো ওয়ার্ড থাকলে আপনারা দেখবেন কোথায় বেস ফর্ম আছে, যেটা বেস ফর্ম আছে সেটাই আনসার। এবার যদি কোনো বেস ফর্ম না থাকে সেক্ষেত্রে আনসার হবে শুড প্লাস বেস ফর্ম, শুড প্লাস বেস ফর্ম, শুড প্লাস বেস ফর্ম। চলেন আমরা দেখি, এবার দেখেন এটা আসছে 10 থেকে 20 নম্বরের একটা পরীক্ষা 17 সালে, দেখছেন 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় 10 থেকে 20 নম্বরের পরীক্ষা আসছে, 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় 10 থেকে 20 নম্বরের পরীক্ষা আসছে, 10 থেকে 20 নম্বরের পরীক্ষা আসছে। হ্যাঁ 15-16 বছর ধরে কি শিখলাম, হ্যাঁ প্রিয় ভাই আমার এটাই হচ্ছে কাহিনী। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য কি পারি না। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন কি হবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এই যে মিলে গেছে দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ দুইটা অংশ আছে, মাঝখানে দ্যাট আছে, ইম্পর্টেন্ট আছে। প্রীতি ইজ ভেরি মডার্ন, প্রীতি ইজ ভেরি মডার্ন, ইজ আই মানে ইম্পর্টেন্ট। ওকে ফাইন, এবার দেখেন তাহলে বেস ফর্ম হবে, তাহলে বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, তাহলে বেস ফর্ম না থাকলেও কি হবে, এই যে শুড প্লাস, অপশনে যদি শুড প্লাস বেস ফর্ম থাকে তাহলে সেটা আনসার হবে। এখানে একটা অপশনে কিন্তু শুড আছে আর এইখানে কিন্তু বেস ফর্ম অলরেডি দেওয়া আছে। এবার বুঝছেন খেলা, তাহলে বেস ফর্ম থাকলে বেস ফর্ম হবে, বেস ফর্ম না থাকলে শুড প্লাস বেস ফর্ম হবে, বেস ফর্ম থাকলে বেস ফর্ম হবে, বেস ফর্ম না থাকলে শুড প্লাস বেস ফর্ম হবে, বেস ফর্ম থাকলে বেস ফর্ম হবে, বেস ফর্ম না থাকলে শুড প্লাস বেস ফর্ম হবে, বেস ফর্ম থাকলে বেস ফর্ম হবে, বেস ফর্ম না থাকলে শুড প্লাস কি হবে, বেস ফর্ম হবে। ভাই এইটুকু ক্লিয়ার? যাদের কমেন্টে লিখেন এ কে আলহামদুলিল্লাহ, এ কে দ্রুত, যে স্যার এটা বুঝছি, এই অংশটুকু বুঝছেন কিনা, এই অংশটুকু বুঝছেন কিনা, এই অংশটুকু বুঝতে পারলে কমেন্টে লিখেন এ কে আলহামদুলিল্লাহ, দ্রুত এই অংশটুকু বুঝতে পারলে কমেন্টে লিখেন এ কে আলহামদুলিল্লাহ, এ কে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারলে আমার ঈদের মতো আনন্দ লাগে। সুপার টিপস নাম্বার 2, খুব খেয়াল করেন, সুপার টিপস নাম্বার 2, অজানা কথা, অপশনে যদি ভার্বের বেস ফর্ম ও শুড দুইটাই থাকে আনসার হিসেবে বেস ফর্ম নিতে হবে। এবার দেখেন খুব ভয়ঙ্কর কথা, সবাই মনোযোগ প্লিজ। অজানা কথা, অপশনে ধরেন বেস ফর্মও আছে আবার শুড প্লাস বেস ফর্ম আছে, দুইটাই আছে, তখন কোনটা নিব? তখন অবশ্যই কি নিতে হবে? বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, শুড নেওয়া যাবে না। চলেন উদাহরণ, এবার দেখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক। সো খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন, 10 থেকে 20 নম্বরের পরীক্ষা কতবার আসছে, ব্যাংকে আসছে, ভার্সিটিতে আসছে, মেডিকেলে নার্সিং আসে। সো এটা ভাবার কোনো কারণ নেই যে এগুলো আসে না, আসবে। তো যারা চলে গেছেন তারা কিন্তু বোকামি করছেন, অনেক বড় রকমের বোকামি করছেন, যারা চলে গেছেন তারা কি বড় রকমের বোকামি করলেন। যাই হোক, এবার দেখেন এই যে একটা বাক্যের দুইটা অংশ আছে, দুইটা অংশ, মাঝখানে দ্যাট আছে, তারপর এসেনশিয়াল, প্রীতি ইজ ভেরি মডার্ন, প্রীতি ইজ ভেরি মডার্ন, প্রীতি ইজ কি ভেরি মডার্ন, ভেরি মডার্ন, ভেরি মডার্ন, ভেরি, তাহলে ই মানে কি ভাইয়া, ই মানে এসেনশিয়াল, ই মানে কি ভাইয়া এসেনশিয়াল, সরি এসেনশিয়াল, এসেনশিয়াল, এসেনশিয়াল। যাই হোক, তাহলে সাবজেক্টিভ হবে, তাহলে সাবজেক্টিভ হবে, তাহলে এখানে দেখেন বেস ফর্মও আছে অপশনে, আবার শুড প্লাস বেস ফর্ম আছে। তাহলে যদি বেস ফর্ম না থাকে তখন আমরা আনসার হিসেবে নিব শুড, যদি দুইটাই থাকে তখন আনসার হিসেবে নিব বেস ফর্ম, 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 বেস ফর্ম। দেখেন চাকরি পরীক্ষা চলে আসছে ওর সামনে, আবার ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন, কলেজের প্রমাণিকেরা? আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার, বোন গো? প্রমাণিকেরা ক্লিয়ার? গুড, মাশাআল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার। একে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার।
আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, সবার ক্লিয়ার। ওকে, যাই হোক, সবার ক্লিয়ার। সুপার টিপস নাম্বার 3, বাড়তি তথ্য ও সতর্কতা। বাড়তি তথ্য ও সতর্কতা। সাবজেক্টিভ ভার্ব থাকা সত্ত্বেও দ্যাট না থাকলে সাবজেক্টিভ হয় না, হয় না, হয় না। মনোযোগ প্লিজ। তাহলে এতক্ষণ ধরে আমরা অনেক কষ্ট করে অনেক কিছু পড়লাম এবং ফাইনালি এটাই হচ্ছে আমাদের আজকে সর্বশেষ তথ্য এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য। সাবজেক্টিভ সবকিছু আছে কিন্তু দ্যাট নাই, তাহলে সাবজেক্টিভ হবে না। আমি আবার বলছি, সবকিছু আছে, দ্যাট নাই, সাবজেক্টিভ হবে না। সবকিছু আছে, আমাদের যে শর্তগুলোর কথা বললাম আমরা, সবকিছু আছে, সবকিছু আছে, শুধু দ্যাট নাই। শুধু কি নাই হবে না, আমার দ্যাট নাই, দ্যাট নাই, দ্যাট নাই, সাবজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে না। তখন অধিকাংশ ক্ষেত্রে ভার্বের পূর্বে টু বসে, তখন অধিকাংশ ক্ষেত্রে ভার্বের পূর্বে টু বসে। চলেন আমরা প্রমাণ দেখি। দেখেন, এই যে ইট ইজ ইম্পর্টেন্ট, এই যে এখানে একটা দ্যাট থাকার কথা ছিল, দ্যাটটা থাকলে কিন্তু সাবজেক্টিভ হইতো, দ্যাট নাই, যেহেতু দ্যাট নাই তখন কি হবে, জাস্ট 2 + V1, 2 + V1, 2 + V1। ইট ইজ ইম্পর্টেন্ট টু মিট হিম, তার সাথে দেখা করা জরুরি। ইট ইজ ইম্পর্টেন্ট টু কি বলবো, লাভ, ভালোবাসা জরুরি। ইট ইজ ইম্পর্টেন্ট টু বি হেলদি, সুস্থ হওয়া জরুরি। বুঝতে পেরেছেন? আশা করি বুঝে গেছেন। আই আর্জ হিম টু লিভ নাও, আমি তাকে এক্ষুনি চলে যেতে অনুরোধ করলাম। দেখেন, সব আছে কিন্তু এখানে দ্যাট নাই, সব আছে এখানে দ্যাট নাই। যদি দ্যাট না থাকে সেক্ষেত্রে 2 + V1 হয়। সব আছে কিন্তু দ্যাট নাই, লিখেন দ্যাট না থাকলে 2 + V1 হবে, দ্যাট না থাকলে 2 + V1 আছে। সব আছে, 2 নাই, সরি দ্যাট নাই, তাহলে দ্যাট না থাকলে 2 + V1 হবে, দ্যাট না থাকলে 2 + V1 হবে। স্যার এই বিষয়ে আমি কিছুই জানতাম না, আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু শিখলাম, আজকে অনেক ধন্যবাদ। হ্যাঁ সিরাজুল ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এই জন্য বলি রেগুলার ক্লাসগুলো করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আবার দ্যাট থাকা সত্ত্বেও, এবার দেখেন, দ্যাট থাকা সত্ত্বেও ডিপেন্ডেন্ট ক্লজ ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে সাবজেক্টিভ হবে না। মারাত্মক খেয়াল করে নাই, মারাত্মক কথা বলতেছি আমি এখন। আমরা আগে বলছিলাম সাবজেক্টিভ হওয়ার জন্য 3টা শর্ত। হ্যাঁ মনোযোগ প্লিজ, 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। একটা হচ্ছে 2টা ক্লজ থাকবে, খুব খেয়াল করেন, 2টা ক্লজ। তারপরে বলছিলাম আমরা 2টা ক্লজের সাবজেক্ট ভিন্ন হবে। কি হবে? সাবজেক্ট ভিন্ন হবে। সাবজেক্ট কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। 3 নম্বর শর্ত আমরা কি বলছিলাম? দ্যাট থাকতে হবে, দ্যাট থাকতে হবে, দ্যাট থাকতে হবে, দ্যাট থাকতে হবে। এবার খুব খেয়াল করে দেখেন, যদি দ্যাট না থাকে, দ্যাট না থাকে কি হবে সেটা আমরা সমাধান করে দিলাম, 2 + V1 হবে। এবার সাবজেক্ট যদি ভিন্ন না হয়, সাবজেক্ট ভিন্ন হইলে সাবজেক্টিভ হবে। যদি সাবজেক্ট ভিন্ন না হয় সেক্ষেত্রে কি হবে? এবার দেখেন, দ্যাট থাকা সত্ত্বেও, ধরেন দ্যাট আছে, সব ঠিকঠাক আছে, দুইটা সাবজেক্ট যদি একই হয়, ভিন্ন না হয়, একই হয়, একই হয়, একই হয়, তাহলে সাবজেক্টিভ হবে না। উদাহরণ, চলেন উদাহরণ দেই। শি আর্জ দ্যাট শি ডিড দ্য টাস্ক লাস্ট নাইট। তাহলে আর্জ হচ্ছে এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে, এই জন্য এখানেও কিন্তু পাস্ট টেন্স হয়েছে। এটা ডু হওয়ার কথা ছিল, ডু হওয়ার কথা ছিল, কিন্তু ডু হয় নাই। কেন ডু হয় নাই? দেখেন সব আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, দ্যাট আছে, সব আছে, কিন্তু শুধু দেখেন সাবজেক্ট ভিন্ন নাই। দেখেন শি এবং শি, সাবজেক্ট তাহলে কি আছে ভাইয়া? একই আছে। যেহেতু সাবজেক্ট একই আছে এই জন্য সাবজেক্টিভ হয় নাই, না হয় নর্মাল স্টাইলে হয়েছে। যেহেতু এখানে আর্জ হচ্ছে পাস্ট টেন্স, এখানে ডিড পাস্ট টেন্স হয়ে গেছে, আর নাইলে এখানে হয়তো ডু। এইটুকু ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিন একে আলহামদুলিল্লাহ। আমি অনেকবার বললাম, আমি আবার বলছি, খুব খেয়াল করেন, আবার হালকা করে বলছি, সব ঠিক আছে, যদি দ্যাট না থাকে তাহলে সাবজেক্টিভ হবে না, 2 + V1 হবে। হ্যাঁ, এটা আমরা প্রমাণ দিলাম আলহামদুলিল্লাহ। তারপর দেখেন সব ঠিক আছে, যদি সাবজেক্ট ভিন্ন না হয় তাও সাবজেক্টিভ হবে না। দেখেন এই যে এখানে দুটা সাবজেক্ট একই, সাবজেক্টিভ হয় নাই। দেখেন আর্জ আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, দ্যাট আছে, সব আছে, সাবজেক্টিভ হয় নাই। কেন? সাবজেক্ট দুটো একই। হ্যাঁ, সাবজেক্ট দুটো একই, সাবজেক্ট দুটো একই হলে সাবজেক্টিভ হবে না, নরমাল স্টাইলে হবে। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাই এখানেও পাস্ট টেন্স হয়েছে। সব প্রমাণ করে দিলাম, এরপর আর কিছু বাকি নাই। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলে আমরা লিখবো এস কে আলহামদুলিল্লাহ। এস মানে সব, কে মানে ক্লিয়ার। স্যার সব ক্লিয়ার, সব ক্লিয়ার, খালি মুখ দিয়ে বলি নাই, বাস্তবতা দিয়ে দেখিয়ে দিলাম। মুখ দিয়ে শুধু বলি নাই, বাস্তবতা দিয়ে উদাহরণ সহ দেখিয়ে দিলাম। কমেন্টে লিখতে হবে এস কে, দ্রুত দ্রুত লিখতে হবে। সব ক্লিয়ার অথবা অল ক্লিয়ার লিখতে পারেন। হ্যাঁ, সব ক্লিয়ার বা অল ক্লিয়ার, দ্রুত, সব ক্লিয়ার বা অল ক্লিয়ার। হ্যাঁ, তাহলে দ্যাট না থাকলে সাবজেক্টিভ হবে না। কি হবে? দেখেন সাবজেক্টিভের ওয়ার্ড আছে কিন্তু দ্যাট নাই, হবে না, তাহলে 2 + V1 হবে। তাহলে আবার দেখেন সাবজেক্টিভ ওয়ার্ড আছে, সব আছে, দ্যাট আছে, কিন্তু সাবজেক্ট দুটো ভিন্ন না, একই আছে, তাও সাবজেক্টিভ হবে। যাই হোক, অনেকবার বুঝাইলাম, মোটামুটি 5-6 বার 7-8 বার বুঝে ফেললাম। বলেন আর জীবনে ভুল হবে? বলেন ভাই বোন, আর জীবনে ভুল হবে? সো আলহামদুলিল্লাহ, 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 অনেকক্ষণ পড়ানোর পরে, প্রায় 1 ঘন্টা 31 মিনিট পড়ানোর পরে আমাদের ক্লাসটা শেষ হইলো। এবার আপনারা অনুমতি দিলে একটা ক্লাস টেস্ট নিব, হয়তো 1 মিনিট লাগবে। এবং আমি বিশ্বাস করি আমরা এখানে 10টা প্রশ্ন রেখেছি, সবাই 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ, সবাই 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ, সবাই 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ, সবাই 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। আমরা কি ক্লাস টেস্ট নিব? মাননীয় আদালত আপনারা অনুমতি দিলে নিব আর কি। মাননীয় আদালত আমরা কি ক্লাস টেস্ট নিব? মাননীয় আদালত, প্রিয় ভাই বোন।
আমরা কি ক্লাস টেস্ট নিব? আপনারা অনুমতি দিলে আমি নিব। মাননীয় আদালত, আমরা কি ক্লাস টেস্ট নিব? মাননীয় আদালত, তাড়াতাড়ি বলেন। গুড, সবাই বলেছেন স্যার এক্সাম নেন, এক্সাম নেন, এক্সাম নেন। এবার দেখেন আপনাদের জন্য এক্সাম। উই আর দ্য নোটি বয়। ইয়েস, সবাই সবাই বলতে হবে। মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। দেখেন এই যে একটা বাক্যের দুইটা অংশ আছে, দ্যাট আছে, দেখেন সব মিলে কি রাখে খেয়াল করবেন। সাবজেক্টিভের ওয়ার্ড আছে, সাবজেক্ট দুইটা ভিন্ন আছে, একটা হচ্ছে উই আর হচ্ছে দ্য নোটি বয়। সব ঠিকঠাক থাকলে বেস্ট, সব ঠিক থাকলে বেস্ট। তারপরে দেখেন এই যে সাবজেক্ট দুইটা, এই যে দুইটা ক্লজ আছে, তারপরে খেয়াল করে দেখেন সাবজেক্টিভের ওয়ার্ড আছে, তারপরে সাবজেক্ট দুইটা ভিন্ন আছে, হ্যাঁ ভিন্ন, হ্যাঁ একটা হচ্ছে উই আর হচ্ছে হি, তারপরে মাঝখানে দ্যাট আছে, সব ঠিকঠাক আছে। তারপরে ভার্বের বেস্ট কি হবে? ভার্বের 1 সেকেন্ড আনসার। দেখেন এই যে সাবজেক্ট দুইটা ভিন্ন আছে, হ্যাঁ ভিন্ন আছে, মাঝখানে দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, সব ঠিকঠাক থাকলে বেস্ট ফর্ম। তার মানে আনসার হবে স্পিক। দেখেন আরো দেখাই, কত দেখাবো। মাই ডক্টর সাজেস্টেড দ্যাট, এই দেখেন সাবজেক্ট দুইটা কি আছে? ভিন্ন আছে, ভিন্ন আছে, দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, সব ঠিকঠাক থাকলে বেস্ট ফর্ম। সব ঠিকঠাক ঠিক হবে, বেস্ট ফর্ম। এগুলো খেয়াল করবেন শুধু, হ্যাঁ দেখেন সাবজেক্ট দুইটা কি আছে? ভিন্ন আছে, ভিন্ন আছে, দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, এই সব ঠিকঠাক থাকলে ভার্বের বেস্ট ফর্ম। সব ঠিক থাকলে ভার্বের আলহামদুলিল্লাহ বলবেন না। দেখেন 1 সেকেন্ড আনসার, 1 সেকেন্ড আনসার। ভাই সত্যি করে মন থেকে বলেন, আপনাদের কয় সেকেন্ড লাগতেছে বলেন? 10 মিনিট না 20 মিনিট সময় লাগতেছে? কমেন্টে বলেন 10 মিনিট না 20 মিনিট সময় লাগতেছে, নাকি 2 সেকেন্ড না 1 সেকেন্ড সময় লাগতেছে? দ্রুত বলেন। ভাই যে বারবার বলি যে 1 সেকেন্ড আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, 2 সেকেন্ড আনসার করতে পারবেন। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? যদিও ক্লাসের শুরুতে কি কঠিন মনে হয়েছিল, তো এই কঠিন জার্নিটা যারা অতিক্রম করেছেন, যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন, কঠিন জার্নি যারা অতিক্রম করেছেন, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের জন্য কিন্তু এই টপিকটাকে পানি বানিয়ে দিলেন, সহজ হয়ে গেল। যারা করেন নাই শেষ। বলেন সত্যি করে বলেন, মন থেকে বলেন, পানি পানি লাগতেছে, সহজ লাগতেছে? ভাই বোন পানি কেনা দেখেন এই যে সাবজেক্ট দুইটা কি আছে? ভিন্ন আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, মাঝখানে দ্যাট আছে, সব ঠিক থাকলে ভার্বের বেস ফর্ম, সব ঠিক থাকলে ভার্বের বেস ফর্ম। দেখেন এই যে সাবজেক্ট দুইটা ভিন্ন আছে, হ্যাঁ সাবজেক্ট দুইটা ভিন্ন আছে, মাঝখানে দ্যাট আছে, সাবজেক্টিভ ওয়ার্ড আছে, সব ঠিক থাকলে ভার্বের বেস ফর্ম। তাহলে বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, একটা আপনার বেস ফর্ম আনসার হবে। বলেন বলেন সত্যি করে মন থেকে বলেন, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন একদম সহজ মনে হচ্ছে কিনা বলেন। যত কঠিন হোক ভাইয়ের সাথে লেগে থাকবেন, আল্লাহর উপর ভরসা করে দেখবেন আল্লাহ সহজ করে দিবেন। দেখেন এই যে দেখেন এই যে সাবজেক্ট দুইটা কি আছে? ভিন্ন আছে, মাঝখানে দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, সব ঠিক রাখলে ভার্বের বেস ফর্ম, সব ঠিক রাখলে ভার্বের বেস ফর্ম। দেখেন সাবজেক্ট দুইটা ভিন্ন আছে, কেমন? মাঝখানে দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, সব মিলে গেছে, তাহলে ভার্বের কি হবে? বেস ফর্ম। ভার্বের কি হবে? বেস ফর্ম। দেখেন সাবজেক্ট দুইটা ভিন্ন আছে, মাঝখানে দ্যাট আছে, সাবজেক্টিভের ওয়ার্ড আছে, সব মিলে গেলে ভার্বের কি হবে? বেস ফর্ম। সব মিলে গেলে ভার্বের কি হবে? এবার বলেন 10 10 পাইছেন কে কে? দ্রুত কে কে 10 10 পাইছেন বলেন? 10 10 পাইছেন কে কে? জি স্যার আলহামদুলিল্লাহ সহজ, আলহামদুলিল্লাহ সহজ। শফিক ভাই বলতেছেন সহজ, সবাই বলতেছেন জি স্যার সহজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর হুকুমে সহজ হয়ে গেছে। এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। কে সহজ করে দিয়েছেন বলেন? আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। সো যারা কথা শুনে তাদের জন্য কি, হ্যাঁ আল্লাহ পাক সহজ করে দেন। আপনারা কথা শুনছেন, মনোযোগ দিয়ে তখন ক্লাস করছেন, এই জন্য আল্লাহ আপনাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। সহজ করে কি ভাইয়া? দিয়েছেন। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ ভাই বোন, পারবো? ওকে যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো ভাই বোন আমার, এবং ইউটিউব থেকে প্রশ্ন আসলে পারবো কিনা বলেন? এবার আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে কি হবে না? ভুল হবে না, আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে ভুল হবে না।
যাই হোক প্রিয় ভাই বোন আমার, আপনারা দেখেছেন হাঁটি হাঁটি পা করে প্রাইমারি কিন্তু সার্কুলার চলে আসলো। প্রাইমারি সার্কুলারটা চলে আসলো আলহামদুলিল্লাহ, এবং নিবন্ধনের সার্কুলার কিন্তু এই মাসেই দিয়ে দিবে। সো প্রাইমারি নিবন্ধন সার্কুলার ধরতে পারেন এই মাসে, অর্থাৎ এই মাসে বলতে মাস তো শেষই, অর্থাৎ সেপ্টেম্বর মাসে সার্কুলারটা চলে আসবে ইনশাআল্লাহ। সেপ্টেম্বর, হ্যাঁ, হয়তো প্রথম সপ্তাহে আসবে, হয়তো, অর্থাৎ 5 থেকে 7 দিনের মতো, মানে 7 দিনের মধ্যে সব সার্কুলার দিয়ে দিবে, 5 থেকে 7 দিনের মধ্যে সব সার্কুলার দিয়ে দিবে। যাই হোক, তবু আপনারা যেহেতু আমাদের পেট বেচের ভাই বোন, আমি আপনাদেরকে আবার সুযোগ দিচ্ছি। আমি চাই আপনারা সবাই সফল হন। এরপর যদি আপনারা কোনো কারণে এই সুযোগটা মিস করেন, এটা আপনাদেরই বোকামি হবে প্রিয় ভাই বোন, কলেজ শিক্ষা আপনাদের বোকামি হবে, আপনাদের বোকামি হবে। তো আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার আলহামদুলিল্লাহ ইংলিশটা তো এভাবে যেভাবে পড়তেছি, ইংলিশ নিয়ে কোনো টেনশন নাই স্যার, ইংলিশটা যেভাবে বেসিক থেকে পড়তেছি স্যার, এইভাবে বাংলা, ম্যাথ, জিকে বা ইংলিশ, এই 4টা বিষয় যদি পড়তে পারতাম কত না ভালো হতো। এই জন্য কিন্তু আমরা আপনার জন্য ফুল কোর্সের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ, যেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে। অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের জন্য আমরা কিন্তু ফুল কোর্স শুরু করেছি, যেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় পড়ানো হবে। এবং আমরা রাত 9টার একটা ব্যাচের ব্যবস্থা করেছি, যেখানে সবাই ক্লাস করতে পারবেন রাত 9টায়। অনেকে বলেছেন স্যার রাত 9টায় হলে আমাদের সুবিধা, 9টায় করে দিলাম, রাত 9টায় ব্যাচ। হ্যাঁ, তো আমাদের এই কোর্সে, হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স একেবারে নতুন সিলেবাস অনুযায়ী, আপনারা জানেন যে এখন কিন্তু 90 মার্কের পরীক্ষা হবে। তো নতুন সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু 90 মার্কের সিলেবাস পড়াই দেবো ইনশাআল্লাহ। পরিশ্রম নিবন্ধন প্রিলির কোর্স করানো হবে, 10 থেকে 20 মার্কের কোর্স করানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকবে সেম, যে ক্লাসের এক্সাম হবে 1200 টাকা সমূল্যে হাইলাইটস পাবেন। তো আমি আগে বলেছিলাম আপনাদের জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারা যেহেতু আমাদের একটা কোর্সে ভর্তি আছেন, আপনাদের জন্য কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা দিতে হবে না যতদিন না পর্যন্ত ফাইনাল সার্কুলার চালু হয়। যেদিন ফাইনাল সার্কুলার দিবে সেদিন থেকে কিন্তু কোর্স ফ্রি, কোনো সুযোগ নাই, তখন থেকে আপনাদের কাছে কোর্স ফি নেব 3500 টাকা। এটা আপনাদের শাস্তি। কেন? কারণ আপনারা অলরেডি জানেন যে আপনাদেরকে আমরা কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই, এরপর আপনাদেরকে বলতে হবে কেন? যাই হোক, তো আমি আবার বলছি আপনাদের জন্য কোর্স ফ্রি, না 3500 দিতে হবে, না 1750 দিতে হবে, শুধুমাত্র আমরা যে 1200 টাকার বই দিব, এই 1200 টাকা পাঠিয়ে দিলে আজকে আমি সুযোগ দিলাম, এই 1200 টাকা দিয়ে ভর্তি দিতে পারবেন। এবং আমি বেশ অনেকদিন ধরে আপনাদেরকে সুযোগ দিচ্ছি, অনেকদিন ধরে সুযোগ দিচ্ছি। ঠিক আছে, তো ভর্তি হয়ে যান। হ্যাঁ, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে হবে। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা আসলে আপনারা জানেন যে আসলে সব মিলে দেশের অবস্থা ভালো না, সবকিছু মিলে খুব কি বলবো ঝামেলা হয়েছে বা ঝামেলা চলে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, গতকালকে আমরা হচ্ছে কি বলবো কনফার্ম করেছি শীটের যে ব্যাপারটা, আমরা চাচ্ছি শীটটা হাতে না আসা পর্যন্ত আর বলবো না। শুকরিয়া আলহামদুলিল্লাহ, শীট প্রেসে আছে, চলমান কাজ চলতেছে। প্রেস থেকে যেদিন আসবে সেদিন আমরা হচ্ছে আপনাদেরকে শীট দেখাবো বা জানাই দিব বা পাঠাই দিব। এর আগ পর্যন্ত শীট নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আসলে আমরা কি বলবো অনেকবার কথা ব্রেক হয়েছে, অনেকবার বলেও দিতে পারিনি বিভিন্ন কারণে, সেটা আপনারা জানেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শীট প্রেসে আছে, আশা করা যায় ইনশাল্লাহ 5 থেকে 7 দিনের মধ্যে চলে আসবে। এবং আলহামদুলিল্লাহ 5 থেকে 7 দিন পরে আমরা হয়তো পাঠাইতে পারবো, যারা ঠিকানা দিয়েছেন তারা তো পেয়েই যাবেন। এই হচ্ছে ব্যাপার। তো এমন কেউ আছেন ভাইয়া ফুল কোর্সে ভর্তি নাই, আর আপনাদের কাছে একটা ব্যাপার আমাদের কিন্তু খুব ভালো লাগে যে আমাদের অনেক ভাই বোন আছে যারা 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করেছে, এমন ভাই বোন আছে যারা অনেকে 20 জনকে ভর্তি করাইছে। তো সত্যিকার অর্থে আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে, আপনার যারা পরিচিত আছে ভাই বেড়াদের বন্ধু বান্ধব সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন, আমাদের কোর্সে ভর্তি করাবেন। আশা করি তারাও আমাদের কোর্সের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে, তারাও আমাদের কোর্স করে সারা জীবন কি দোয়া করবে। তো আজকে ভর্তি হবেন এমন কে আছে একটু কমেন্টে জানান, আর পরিচিত সবাইকে বলবেন তো ইনশাল্লাহ। ভাই বোন মানিক আমাকে একটু কমেন্টে জানান দ্রুত, পরিচিত যারা আছে সবাইকে বলবেন তো ইনশাল্লাহ। বলেন আজকে ভর্তি হবেন কে ফুল কোর্সে প্রাইমারিতে, আজকে কে ভর্তি হবেন একটু কমেন্টে জানান, বা নিবন্ধনে আজকে কে ভর্তি হবেন আমাকে কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনারা আপনাদের পরিচিতদেরকে বলবেন তো ইনশাল্লাহ। আর কে আজকে ভর্তি হবেন সেটা আমাদেরকে কমেন্টে জানাই দেন, আজকে কে ভর্তি হবেন সেটা আমাদেরকে কমেন্টে জানাই দেন। হ্যাঁ, আর পরিচিতদেরকে বলবেন তো ইনশাল্লাহ। বলেন তাতে বলবেন তো ইনশাল্লাহ। আজকের মধ্যে ভর্তি হয়ে যান এবং সবাই পরিচিতদেরকে জানাই দেন। ঠিক আছে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।